বাড়ায় দিব, জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া না করো, নিয়ামতের অশুকরিয়া করো, অবশ্যই আমার শাস্তি অত্যন্ত কঠিন তোমাদের জন্য অপেক্ষায় আছে। নাউজুবিল্লাহ, জোরে কোন, আরো জবান খুলে কোন নাউজুবিল্লাহ। এই জন্য নিয়ামতের জন্য শুকর করব কার? জবান খুলে বলেন কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, যখন কোন বান্দা কোরআন হাদিসের মাজলিসের জন্য যখন আগমন করে, কোরআন কারীমের আয়াত শুনবার জন্য যখন বসে যায়, আল্লাহ তাআলা বান্দার ঈমানের শক্তি আরো বৃদ্ধি করে দেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জবান খুলে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ইন্নামাল মুমিনুন, পরিপূর্ণ কামেল ঈমানদার তারা, ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহ পাকের কোনো বিধান, কোনো হুকুম আহকাম নিয়ে কথা বলা হয়, আলোচনা পেশ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করে দেয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান আল্লাহ পাক বাড়ায় দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। তাদের ঈমান বেড়ে যায়। কোরআনুল কারীমের বয়ান শুনলে ঈমান কমে না বাড়ে? সকলে জোরে বলেন, কমে না বাড়ে? বাড়ায় দেন কে? আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম সূরাতের আলোকে আপনাদের সামনে তাফসীর পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে শুনবার তৌফিক দান করুন, আমিন বলেন। জোরে বলেন আমিন। আজকে বর্তমান পৃথিবী, এই বর্তমান সময় এমন একটা সময়, আলোচনা শুনবেন কার থেকে, আলোচনা শোনার জন্য কোন ব্যক্তি আপনি পছন্দ করবেন, নির্বাচন করবেন, এই সময় অত্যন্ত কঠিন সময় উপস্থিত হয়েছে। আজকে আশ্চর্য হয়ে যাবেন, পৃথিবীতে কত রকম, কত স্টাইলের আলোচক তৈরি হচ্ছে। প্রতিনিয়ত বহু স্টাইলের আলোচক রেডি হইতেছে। আপনি কার বয়ান শুনবেন, কার বয়ান শুনে হেদায়েত পাবেন, বর্তমান সময় আপনি বুঝতেই পারবেন না। একজন বক্তা, সে নিয়মিত কোনো আলেমের সামনে পড়াশোনা করে নাই, পড়েছে সাধারণ পড়াশোনা করেছে, পড়াশোনা করে ঘরে বসে ইউটিউব আর ফেসবুক চর্চা করেছে এবং কিছু তথ্য উপাত্ত একত্র করে ইউটিউব ফেসবুকে যখন তার সমর্থন তৈরি করেছে, এখন তাকে নিয়ে হাজার হাজার যুব সমাজ তার পেছনে পেছনে তার জন্য পাগল পাড়া হয়ে পড়েছে। কয়েকদিন আগে সে বক্তব্য প্রদান করতে গিয়ে বক্তব্য দিয়েছে, আপনার আমার নবী, নূর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজের জীবনের প্রতি অনীহা, এক পর্যায়ে তিনি জীবনের প্রতি অনীহা প্রকাশ করতে গিয়ে কয়েকবার আত্মহত্যা করতে চেয়েছেন। একটু আসতে বলেন নাউজুবিল্লাহ। এই কথা যদি কোনো আলেমের মুখে প্রকাশ পায়, সাধারণ মানুষ যাবে কোথায়? একজন আলেম যদি বলে নূর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রতি অনীহা প্রকাশ করতে গিয়ে তিনি বহুবার, কয়েকবার আত্মহত্যা করতে চেয়েছেন, এ কথা বললে কি কোনো আলেমকে ছাড় দেওয়া যায়? কথা কোন ছাড় দেওয়া যায়? তারপরেও সে, ওলামায়ে কেরাম যখন তার প্রতিবাদ করেছে,
সে পরিষ্কার ক্ষমা চায় নাই, তালি জোড়া দিয়ে ক্ষমা চেয়েছে, পরিষ্কার ক্ষমা চায় নাই। সেই বলেছে সিরাত গ্রন্থে এসেছে, অমুক বইয়ের মধ্যে এসেছে, অমুক কিতাব এসেছে। অথচ যতগুলো কিতাব এসেছে এগুলো কোনো বক্তব্যই নির্ভরযোগ্য বক্তব্য নয়। আমার নবীজি কখনোই আত্মহত্যা করতে চায় নাই। কথা কোন ঠিক কিনা? বিহার তুলে কোন ঠিক কিনা? যারা বলে আমার নবীজি আত্মহত্যা করতে চেয়েছেন, তারা আমার নবীজি ইজ্জত সম্মানকে বুলন্ডিত করতে চায়। ঠিক না ঠিক? অতএব এদের বক্তব্য শুনলে জাতি ইমানের যে দৌলত তাদের মধ্যে থাকবে, ইমানের দৌলত থেকে বঞ্চিত হয়ে এদের বক্তব্য শুনে বেঈমান হবে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ পাক জাতিকে, মুসলিম উম্মাহকে এই সমস্ত অশ্লীল বক্তব্য থেকে হেফাজত করেন। একটা আমিন বলেন, জোরে বলেন, আরো জবান খুলে করেন না আমিন। আশ্চর্য হয়ে যাবেন, আজকেও আমার যারা সোশ্যাল মিডিয়ায় যারা আমাদেরকে ফলো করে, তারা বলেছে এবং নিজের চোখে ভিডিও দেখিয়েছে, এক আহলে হাদিস লামাযহাবী ফেরকার এক বক্তা বলেছে, সে পরিষ্কার ঘোষণা দিয়েছে যে মাযহাব হচ্ছে পায়খানা সমতুল্য। আরো জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। মাযহাব কি পায়খানা সমতুল্য? যেই বক্তাই ফতোয়া দিয়েছে, এই বক্তা হচ্ছে নিকৃষ্ট জানোয়ার। ঠিক না বলেন? মাযহাবকে পায়খানার সাথে তুলনা করেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মাযহাব মানে কি? কোরআন সুন্নাহর উপরে চলার পথ। কোরআন সুন্নাহর উপরে কি চলার পথ? কোরআন সুন্নাহর উপরে চলবার জন্য উলামায়ে কেরাম কোরআন এবং সুন্নাহকে অ্যানালাইসিস করে, গবেষণা করে একটা পথ রেডি করে দিয়েছেন। এই পথে চললেই কোরআন সুন্নাহ মানা হবে। কথা কোন ঠিক না ঠিক? এই পথে চললেই কোরআন এবং সুন্নাহকে মানা হবে। এই পথকে যারা পায়খানার সাথে তুলনা করে, তারা কশ্চিন কালো আলেম হতে পারে না। ঠিক না ঠিক? এই সমস্ত বজ্জাতদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করতেই হবে। ঠিক কিনা? কত বড় দুষ্ট! মাযহাবকে বলা হয় শুকরের সাথে তুলনা করে, কখনো পায়খানার সাথে তুলনা করে। এদের কখনো মুরব্বি নাই, এদের কোনো আলেম নাই, এদের মুরব্বি শয়তান। ঠিক কিনা বলে? আমরা মুরব্বি মানি, আমরা পীর মানি, আমরা উস্তাদ মানি। ওদের উস্তাদ নাই, ওদের বাংলা বই হচ্ছে উস্তাদ। সে আল্লাহর কোরআনকে সে হাতের মধ্যে, বাম হাতের মধ্যে নিয়ে বলতেছে, এই বই ফলো করলে আল্লাহর কোরআনকে বারবার সে বই বলেছে। কোরআন কি বই? কথা বলেন, কোরআন কি বই? দুনিয়ার কোন লেখকের বইকে বই বলা যায়, আল্লাহর কোরআনকে বই বলা যায় না। কথা কোন ঠিক কিনা? এটা একটা সম্মান আছে। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। এর নাম কোরআন। এরা হচ্ছে বেয়াদব, এদের মুখে এই সমস্ত বেয়াদবিমূলক কথা আসতে পারে। কথা কোন ঠিক না? ঠিক। আজকে আপনাদের সামনে আমি স্পষ্ট আকারে বলতে চাই, মুসলিম শরীফের মধ্যে বলা হয়েছে, ইমাম ইবনু সিরিন বলেছেন, উনজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, তোমরা কার থেকে দ্বীন শিখছো, কে তোমাকে দ্বীন শিখাচ্ছে, এই লোকটা কেমন, তাকে যাচাই করে নাও। কথা কোন না? তাকে যাচাই করে নাও। এই লোকটা কোথায় পড়াশোনা করেছে, সে কি জানে নাকি জানে না, তার যাচাই বাছাইয়ের পরে তার বক্তব্য শোনো, তার বক্তব্য ফলো করো। কথা কোন ঠিক না ঠিক? অতএব আজকের ফিতনার জামানায় আমাদেরকে খুব সাবধান, অত্যন্ত সতর্ক থাকতে হবে কার বক্তব্যে কখন ঈমান চলে যায়। ঠিক না ঠিক? জোরে বলতে হবে, ঠিক না ঠিক? অতএব নবীজির শানে যারা সমস্ত অশালীন কথা বলে, তাদের বক্তব্য অবশ্যই জাতির সামনে প্রত্যাহার করে 100% তওবা করতে হবে। কোন রকম লুকোচুরি দিয়া অমুক কিতাবে আছে, তুমুক কিতাবে আছে, এখানে পেয়েছি সেখানে পেয়েছি, এমন দিয়ে তওবা করলে হবে না। 100% তওবা করতে হবে।
কথা কোন ঠিক কিনা? আবার বলেছে বাম হাতে আল্লাহর কোরআনকে হাতে নিয়ে বক্তব্য দিয়েছে, পরে কয় এটা আমার দোষ না, এটা হচ্ছে ক্যামেরার দোষ, হেমিয়ার দোষ না, বাম হাত দিয়ে কোরআন ধরছে, হেমিয়ার দোষ না, দোষ কার? ক্যামেরার দোষ। এই সমস্ত ফাঁকি ঝুঁকি দিয়ে বাংলাদেশের মানুষকে বোকা বানানো যাবে না, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, ক্যামেরার দোষ মনে করলাম, ঠিক আছে, তুমি যে বললা কোরআনকে বই বলেছো, কোরআনকে কি বই বলা যাবে? কথা কয় না। কোরআনের সম্মান ইজ্জত, শুধু কোরআন কোরআন বলা যাবে না, কোরআনুল মাজিদ, কোরআনুল মাজিদ। আমরা বলি কোরআন শরীফ। আরেক দুষ্ট আহলে হাদিস বক্তা সে বলেছে কোরআন শরীফ বেদাত। হে বলতেছে কোরআন শরীফ বলা যাবে না, কোরআন শরীফ বলে কি হবে? বিদআত হবে। বুখারী শরীফ বলা যাবে না, কাবা শরীফ বলা যাবে না, রওজা শরীফ বলা যাবে না, মাজার শরীফ বলা যাবে না, দরবার শরীফ বলা যাবে না, এরপরে কি এই মুসলিম শরীফ বলা যাবে না, মিশকাত শরীফ বলা যাবে না। এরা জাহেল, এরা মূর্খ। শরফুল মাকান বেশরফিল মাকিন, প্রসিদ্ধ কায়দা হচ্ছে, বিখ্যাত কায়দা হচ্ছে যে শরফুল মাকান বেশরফিল মাকিন, শরফুল মাকিন বেশরফিল মাকান। কখনো কোনো ব্যক্তির কারণে জায়গার দাম হয়ে যায়, কখনো জায়গার দাম হওয়ার কারণে ওই ব্যক্তির দাম হয়ে যায়। কাবা শরীফ আল্লাহর ঘর, এই কাবার কারণে কাবার দাম কাবা শরীফ। কথা কোন? কাবা কি শরীফ? কাবাতুল মুশাররাফা, কাবাতুল মুকাররামা, আল বাইতুল মুশাররাফ, আল বাইতুল মুকাররাম, এগুলো জায়গার কারণে জায়গার দাম। কথা কোন ঠিক কিনা? কোরআনুল কারীমের কারণে আল্লাহ পাক এই কোরআনুল কারীমকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। এই জন্য কোরআনুল কারীমের সাথে কোরআনুল মাজিদ, কোরআন শরীফ ব্যবহার করা বৈধ। ওরা কয় জায়েজ নাই। আল্লাহ পাক হেফাজত করুন। একটা আমিন বলেন জোরে, আরো জবান খুলে বলেন আমিন। এরা কারণ কি জানেন? ওরা আউলিয়া কেরাম মানে না। বলেন তো কি মানে না? এরা আউলিয়া কেরাম মানে না। একজন বাংলাদেশের উল্লেখযোগ্য মুফাসসিরে কোরআন, সে নিজের বক্তব্যের মধ্যে বলেছে যে আউলিয়া কেরাম যে শব্দটা আমরা কোরআন শরীফ থেকে খুঁজে বের করেছি, তারা বলেছে যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে আউলিয়া মানে, আল্লাহ ছাড়া অন্য কাউকে কি মানে? ওলি মানে, তারা হচ্ছে শয়তান। আরো জোরে কর। অথচ আল্লাহ ছাড়া দুনিয়ার যেই কোনো বান্দা, যেই কোনো ইমানদার আল্লাহর প্রিয় হয়ে গেলে, আল্লাহর বন্ধু হয়ে গেলে, তাকে আল্লাহ তাআলা নিজের বন্ধু বানিয়ে ফেললে, এই লোকটার ব্যাপারে কোরআন এবং হাদিসে অনেক ফজিলতের কথা আছে না নাই? কথা কোন না আছে না নাই? আল্লাহ পাক বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জবান খুলে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আলা, সাবধান জানিয়ে রাখুন, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর ওয়ালিগণ যারা, আল্লাহর প্রিয়জন যারা, আল্লাহর প্রিয় বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। জবান খুলে কোন সুবহানাল্লাহ, আর মহব্বতে কন্যা সুবহানাল্লাহ। এই ঘোষণা কার? কথা কন্যা ঘোষণা কার? আল্লাহ পাক বলছেন আলা, সাবধান জানিয়ে রাখুন, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর ওলিগণ, আল্লাহর প্রিয়জন, আল্লাহ পাকের আপনজন যারা, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই,
ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। মারহাবা, জোরে কোন। আয়াতের তাফসীর শুনেন। ইমাম আহমদ 10,50,000 হাদিসের হাফিজ, যিনি আল্লাহ তাআলার নূর 100 বার দেখেছেন। মারহাবা, জোরে কোন। ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস কোট করেছেন। হাদিস কানা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, হাসরের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু বান্দাকে সম্মান দিবেন, ইজ্জত দিবেন, এত সম্মান দিবেন, এত ইজ্জত দিবেন, নবীগণ পর্যন্ত আশ্চর্য হয়ে যাবেন, রাসূলগণ পর্যন্ত আশ্চর্য হয়ে যাবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে আল্লাহ পাক যাদেরকে সম্মানিত করবেন, ইজ্জত প্রদান করবেন, তাদের সম্মান দেখে, ইজ্জত দেখার পরে নবীগণ পর্যন্ত, রাসূলগণ পর্যন্ত আশ্চর্য বোধ করবেন, ওই লোকগুলো কারা? হুজুর তখন জবাব দিয়েছেন, ওই লোকগুলো হচ্ছে আলা ইন্না আউলিয়া আল্লাহ, ওই লোকগুলো হচ্ছে আমার উম্মতের মধ্যে আল্লাহর ওলি যারা। ফুলতলির সাহেব কেবলা ফুলতলি, তিনি আল্লাহর ওলি ছিলেন। কথা বল ঠিক কিনা? সরসিনার নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন। শাহজালাল ইয়ামিনী আল্লাহর ওলি ছিলেন। সুনাকান্দার আব্দুর রহমান হানাফি আল্লাহর ওলি ছিলেন। কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর প্রিয়জন, আল্লাহর আপনজন যারা, দুনিয়ায় তাদের কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। ঘোষণাকার, সকলে জোরে কন্যা ঘোষণাকার। এই কারণে হাদিসে পাকে হুজুর তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, যারা আল্লাহর ওলি, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। হাসরের মাঠে আল্লাহ পাক তাদেরকে স্পেশাল সম্মান দিবেন, ইজ্জত প্রদান করবেন। তাদের সম্মান দেখে নবীগণ পর্যন্ত আশ্চর্য হবেন। মারহাবা, জোরে কোন। ইমাম মুসলিম হাদিস কোট করেছেন। যারা আহলে হাদিস করে, লা মাযহাবি, ওরা কিন্তু কথায় কথায় বুখারী মুসলিম বলে। কথা কোন ঠিক কিনা? এখন মুসলিম শরীফের হাদিস ওলি আল্লাহ সম্পর্কে, ওরা এখন যাবে কোন দিকে? সহিহ মুসলিমের হাদিস, যারা ওলি আল্লাহর দুশমন, তাদেরকে বলছি, তোমাদের মুসলিম শরীফে হাদিস খোলো। আপনার নবী, আমার নবীজি বলছেন, ইন্নাল্লাহ ইযা আহাব্বা আবদান দা জিবরিল, আল্লাহ পাক যখন দুনিয়ার কোন ইমানদারকে মহব্বত করেন, ভালোবাসেন, বন্ধু বানান, তখন জিবরাইলকে বলেন, ও জিবরিল, ইন্নী উহিব্বু ফুলান ইবনা ফুলান, আমি তো নবীগঞ্জ, কৈশালগঞ্জ কৈলাসগঞ্জ নবীগঞ্জের আব্দুল করিমকে মহব্বত করে তুমি জিবরাইল জানো। জিবরাইল তখন বলে, আমি তো জানি না। আল্লাহ পাক বলেন, তোমাকে জানাবার জন্য তোমাকে ডেকেছি। আমি কৈলাসগঞ্জের আব্দুল করিমকে মহব্বত করি, তুমিও মহব্বত শুরু করে দাও। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। তখন জিবরাইল মহব্বত শুরু করে দেয়। কিছুদিন যখন চলে যায়, আল্লাহ পাক আবার জিবরাইলকে ডাকেন, জিবরিল, ইন্নী উহিব্বু ফুলান ইবনা ফুলান ওয়া তুহিব্বু ফুলান ইবনা ফুলান, আমি কৈলাসগঞ্জের আব্দুল করিমকে মহব্বত করি, আমি ফুলতলির সাহেব কেবলাকে মহব্বত করি, আমি সরসিনার নিসারউদ্দিনকে মহব্বত করি, আমি সিলেটের শাহজালালকে মহব্বত করি, তুমিও মহব্বত করো। এতটুকু হলে হবে না, আলেন আহলাস সামা, আসমানের সমস্ত ফেরেশতা গোষ্ঠীকে জানায় দাও, তারাও যেন শাহজালালকে মহব্বত শুরু করে দেয়। জবানটা খুলে কোন সুবহানাল্লাহ। তখন শাহজালাল ইয়ামিনীকে আসমানের ফেরেশতারা মহব্বত শুরু করে দেয়, সাহেব কেবলা ফুলতলিকে মহব্বত শুরু করে দেয়, নিসারউদ্দিনকে মহব্বত শুরু করে দেয়। মহব্বত যখন চলতে থাকে, কয়েকদিন যাবার পর আল্লাহ পাক হযরত জিবরিলকে বলেন, জিবরিল, আনা উহিব্বু ফুলান ইবনা ফুলান ওয়া তুহিব্বু ফুলান ইবনা ফুলান ওয়াল মালাইকাতু তুহিব্বুনা ফুলান ইবনা ফুলান, আমি মহব্বত করি, তুমি মহব্বত করো, আসমানের ফেরেশতারা মহব্বত করে। এতটুকু হলো হবে না, দুনিয়ার সমস্ত মানুষকে জানায় দাও, তারাও যেন ওই আব্দুর রহমানকে মহব্বত শুরু করে দেয়। তো জোরে কইতে না সুবহানাল্লাহ। ঘোষণা কার? এই নির্দেশ কার? আল্লাহর আদেশে দুনিয়ার মানুষ ওই ফুলতলিকে মহব্বত করে,
শাহজালাল ইয়ামানিকে মহব্বত করে। একটি মানুষ যার পেছনে লক্ষ মানুষ গড়ে, কিসের আশায় কিসের নেশায় কোন যে গানের সুরে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার শিল্পপতি, দুনিয়ার ক্ষমতাশীল মানুষ মহব্বত করে সাময়িক সময়ের জন্য, যখন তার টাকা শেষ, ক্ষমতা শেষ, আর মহব্বত থাকে না। ঠিক না? ঠিক। কিন্তু আল্লাহর মহব্বত, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলি যারা, মানুষ তাদেরকে মহব্বত করে আল্লাহর অর্ডারে, দুনিয়া পাওয়ার জন্য নয়। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। ঠিক না? ঠিক। এই জন্য আপনার নবী, আমার নবীজি বলছেন, বুখারী শরীফের হাদিস, আপনারা জবাব দিবেন, সহিহ বুখারীতে কোনো হাদিস জাল আছে? কথা কোন? বানোয়াট হাদিস আছে? সহিহ বুখারী 2য় খণ্ড কিতাবুর রিকাকের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। আপনার নবী, আমার নবীজি ইরশাদ করেছেন, ইন্নামা ইয়াতাকাররাবুল আবদু বিন নওয়াফিলি, বান্দা আমার ওলি হয়, আমার বন্ধু হয়, আমার প্রিয়জন হয় বেশি বেশি নফল ইবাদত করার মাধ্যমে। মারহাবা, জোরে কোন, আরো জবান খুলে কোন মারহাবা। 5 ওয়াক্ত ফরজ নামাজ আপনাকে আমাকে পড়তেই হবে। কথা কোন ঠিক কিনা? রমজান মাসের রোজা আপনাকে আমাকে রাখতেই হবে। কিন্তু আল্লাহর প্রিয়জন হওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য আপনার নবী বলেছেন, আল্লাহ পাক ইরশাদ করেছেন, বান্দা আমার আপন হয়, আমার বন্ধু হয় নফল বন্দেগীর দ্বারা। এখন দেখবেন, ইউটিউব চান্স দিবেন, ফেসবুক চান্স দিবেন, যত নফল বন্দেগী অত কয় বিদআত, অত বলে কয় জাল হাদিস। কথা কয় না? যত নফল বন্দেগী, শবে বরাত জাল হাদিস, আওয়াবিল জাল হাদিস, জিকির জাল হাদিস, দোয়া জাল হাদিস। কথা কয় না? যত নফল বন্দেগী অত জাল হাদিস। এর একটা মিশন বাস্তবায়ন করার জন্য কাজ করতেছে, আল্লাহর ওলিদের থেকে মানুষকে পৃথক করার জন্য ওরা এই কাজ করতেছে। কথা বল ঠিক কিনা? বলা হয়েছে মুজাফফর বিন মহসিনকে, আকরামুজ্জামানকে বলা হয়েছে পীর আলী করা, মুরিদ হওয়া। পীর মুরিদি কি? শিরক। যে মিয়া পীর সাহেব হেমিও মুশরিক, যে মিয়া মুরিদ করে হেমিও মুশরিক। এদের কি আর বাংলার জমিনে থাকার কোনো অধিকার আছে? কথা কন না? তার বাবা, তার দাদা, তার 14 গোষ্ঠী আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম গ্রহণ করেছে। কথা কন ঠিক কিনা? আর সেই ফতোয়া দেয় পীর মুরিদি এগুলো শিরক। তো তোর বাবা শিরক মুশরিক ছিল, তোর দাদা মুশরিক ছিল। কথা কন ঠিক কিনা? আজকে ওদের মুখে ঠুটে কথা বাজে না। হাদিস শুনেন, নবীজি বলছেন, আল্লাহ পাক ইরশাদ করেছেন, বান্দা আমার আপন হয়, আমার বন্ধু হয় নফল বন্দেগীর মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? দোয়া হাদিসে আছে না নাই? কথা কোন না আছে না নাই? জিকির কোরআন হাদিসে আছে না নাই? দেখবেন তারা কখনো জিকির করে না, জিকিরের মজলিসও বসে। ওরা ব্যাখ্যা করে কি, নামাজ পড়লে জিকির হয়ে যাবে। নামাজ পড়লে কি হয়ে যাবে? জিকির হয়ে যাবে। হজ করলে জিকির হয়ে যাবে। আলাদা বসে বসে জিকিরের কোনো প্রয়োজন নাই। অথচ আপনার নবী, আমার নবীজি বলছেন, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসে আছে না নাই? কথা কয় না? আপনার নবী, আমার নবীজি বলছেন, সহিহ মুসলিমের হাদিস, লা তাকুমুস সাআতু, কিয়ামত প্রতিষ্ঠিত হবে না হাত্তা ইয়াকুলা আল্লাহ আল্লাহ। একজন বান্দা কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর জমিনে আল্লাহ আল্লাহ নামের জিকির করে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। তাহলে বোঝা যায় আল্লাহর জমিনে আল্লাহর বান্দা আল্লাহ আল্লাহ বলে জিকির করবে। কথা বল ঠিক কিনা? জিকির নাই। আপনার নবী বলেছেন, মান সাল্লা সিত্তান বাদাল মাগরিবি, যেই বান্দা মাগরিবের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ আদায় করবে, এই বান্দার আমল নামায় 12 বছরের নফল বন্দেগীর সওয়াব আল্লাহ পাক লিখে দিবেন। কত বছর? জোরে কোন কত বছর? 12 বছরের নফল বন্দেগীর সওয়াব এই বান্দার আমল নামায় দিয়ে দিবেন। মাত্র কয় রাকাত নামাজ? 6 রাকাত নামাজ। এটা কি ফরজ ইবাদত? কথা বলেন, ফরজ?
নফল ইবাদত। আপনার নবী আমার নবীজি বলছেন, ইমাম তিরমিজি হাদিস কোট করেছেন, যেই বান্দা ফজর নামাজ পড়েছে, মান সাল্লাস সুবহা, ফজর নামাজের পরে, সুম্মা ক্বাদা ফায়াজকুরুল্লাহ, ফজর নামাজের পরে বসে বসে আল্লাহর জিকির করেছে সূর্য উদয় হওয়া পর্যন্ত, সূর্য উদয় হওয়ার পরে 2 রাকাত নামাজ সালাতুল ইশরাক আদায় করেছে, কাজরে হাজ্জিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, এই বান্দার আমল নামায় একটা হজ একটা উমরার সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবে। কয় রাকাত নামাজ পড়লে? ইশরাকের নামাজ পড়লে, 2 রাকাত নামাজ পড়লে একটা হজ একটা উমরা এর সওয়াব আল্লাহ পাক আপনার আমল নামায় দিয়ে দিবেন। ওরা পড়তো না, কেন পড়ে না জানে? এগুলো পড়লে আল্লাহর ওলি হয়ে যাবে, এই ভয়ে এগুলো পড়ে না। জিকির করলে আল্লাহর ওলি হয়ে যাবে, দোয়া করলে আল্লাহর ওলি হয়ে যাবে, এই ডরে ওরা পড়ে না। সকলে জবাব শোনাবেন, আমরা কি সকলে পড়তে চাই কি চাই না? একটা হাত তুলে বলেন। আওয়াবিনের প্রয়োজন আছে না নাই? ইশরাকের প্রয়োজন আছে না নাই? দোয়ার প্রয়োজন আছে না নাই? যারা বলে নাই, ওরা নিজেরাই বানোয়াট, নিজেরাই জাল, নিজেরাই হচ্ছে মওযু। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক হেফাজত করুন। একটা আমিন দেন জোরে, জবান খুলে বলেন আমিন। আল্লাহ রাসূল বলেছেন, হাদিসে কুদসি আল্লাহ পাক বলেছেন, ফাইজা আহবাবতুহু ফাকুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতুশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা ফাইন সাআলানী লাউতিয়ান্নাহু ওয়া লাইন ইসতাআযা বি লাউইযান্নাহু। জবান বলে কন্না সুবহানাল্লাহ। আর মুহাব্বতে কইতেন না সুবহানাল্লাহ। হুজুর বলেছেন, নবীজি আল্লাহ পাক ইরশাদ করেছেন, যখন বান্দাকে আমি মুহাব্বত করি, বান্দার কান আমি আল্লাহর কান হয়ে যায়, বান্দার চক্ষু আমি আল্লাহর চক্ষু হয়ে যায়, বান্দার হাত আমি আল্লাহর হাত হয়ে যায়, বান্দার পা আমি আল্লাহর পা হয়ে যায়। মারহাবা জোরে বলুন। এইটা ব্যাখ্যা করতে হবে। বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়, বান্দার চক্ষু আল্লাহর চক্ষু হয়ে যায়, বান্দার কান আল্লাহর কান হয়ে যায়। ব্যাখ্যা আছে না? জোরে কর, আসেনি ব্যাখ্যা? ব্যাখ্যাটা কি? সাধারণ মানুষ যা যা শোনে, এই আল্লাহর ওলি তার থেকে বেশি শোনে। সাধারণ মানুষ যা ধরতে পারে, এই আল্লাহর ওলি তার থেকে বেশি ধরতে পারে। সাধারণ মানুষ যা দেখে, আল্লাহর ওলি তার থেকে বেশি দেখে। ক্ষমতা দেন কে? জোরে বলতে হবে কে? এটা হচ্ছে কারামত। এই বান্দাকে আল্লাহ পাক কিছু কারামত দিয়ে দেন, কিছু অলৌকিক ক্ষমতার মালিক বানায় দেন। ওরা মানে না। ওরা কি? ওরা কারামত মানে না, ওরা কয় কেলামতি। কিমতি? কেরামত। আমাদের আকীদা হচ্ছে কারামাতুল আউলিয়ায়ে হক, সমস্ত ওলিদের কারামত সত্য। কথা কোন ঠিক কিনা? হাদিস শুনেন, উস্তুল গাবা ফি মারিফাতিস সাহাবা, সাহাবীদের জীবনী, এই কিতাবের 4th খণ্ডে ইবনু হাজার আসকালানি 2 লক্ষ হাদিসের হাফেজ, তিনি আল্লাহর ওলির কারামত স্বীকার করতেন। মারহাবা জোরে বলুন। এটা কষ্ট হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে? এই হাদিসটা শুনলেই বুঝবেন, পূর্বেকার সমস্ত আলেম ওলামা ওলিদের কারামতকে স্বীকার করতে এবং মানত। মারহাবা জোরে কর। ইবনু হাজার কোট করেছেন, উস্তুল গাবা জগৎ বিখ্যাত ঐতিহাসিক কিতাব, 4th ভলিউমে হাদিস কোট করেছেন আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনু হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধের সেনা প্রধান হয়ে যুদ্ধের ময়দানে গ্রেফতার হয়ে গেলেন। রোম সাম্রাজ্যের প্রেসিডেন্ট হেরাক্লিয়াস আব্দুল্লাহ ইবনু হুযাফাকে দাওয়াত করলেন, মুসলমান সেনা কমান্ডারকে দাওয়াত করলেন তার শাহী দরবারে। আব্দুল্লাহ ইবনু হুযাফা দাওয়াত খেতে এসেছেন। শাহী দরবারে যখন দাওয়াত সমাপ্ত করলেন, হেরাক্লিয়াস বললেন, আমি তোমাকে আমার
রাজ সিংহাসনের পাশের চেয়ারে বসালাম। আমার সাথে বসে খাবার খাওয়ার সাহস দুনিয়ার কোনো বাচ্চার নেই। তোমাকে বসালাম, একসাথে খাবার খাওয়ালাম। তোমাকে এত সম্মান কেন দিলাম তুমি কি জানো? আব্দুল্লাহ জবাব দেয়, আমি তো কিছুই জানি না। আমাকে এত সম্মান কেন দিচ্ছ তুমি ভালো করে জানো। হেরাক্লিয়াস খ্রিস্টান বাদশা, রোম সাম্রাজ্যের বাদশা। কোন সাম্রাজ্য? রোম সাম্রাজ্যের বাদশা। সে বলে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে এত সম্মান এত ইজ্জত করেছি, বাদল দীনাকা, তুমি তোমার ইসলাম ধর্ম ত্যাগ করে আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে, এজন্য তোমাকে এত সম্মান প্রদর্শন করেছি। আমি জবাব শুনবো আজকে নবীগঞ্জ মুসলমান জনতার সম্মুখ থেকে আল্লাহর নবীর সাহাবীকে এক বেলা খাবারের বিনিময়ে কালেমা ছাড়বে? কথা কোন ছাড়বে? তিনি জবাব শোনালেন, আমি ইসলাম ধর্ম ত্যাগ করলে আমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তোমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে আমার কি লাভ হবে? হেরাক্লিয়াস বললেন, আতাইতুকা কামসিনা শাবাতান জামিলাতান, আমি তোমাকে 50 জন সুন্দরী, 50 জন সেবিকা তোমাকে আমি উপহার দেব, তোমার সেবা করার জন্য, খেদমত করার জন্য। কি করবেন? আলহামদুলিল্লাহ কইবেন। কি বলবেন বলেন? জোরে কর নাউযুবিল্লাহ। আমি তোমাকে আমার সাম্রাজ্যের 3 ভাগের 1 ভাগের ক্ষমতা তোমার নামে লিখে দেব। আমার সাম্রাজ্যের সবচেয়ে সুন্দর, সবচেয়ে দামি প্রাসাদ তোমার জন্য লিখে দেব। আব্দুল্লাহ তখন আর বরদাস্ত করতে পারেন নাই, তিনি দাঁড়ায় গেলেন। দাঁড়ায় হেরাক্লার দিকে ইঙ্গিত করে বলছেন, ইয়া হেরাক্লু, হে খ্রিস্টান বাচ্চা হেরাক্লা, ইসমা মা আকুল, আমি কি বলি মনোযোগ দিয়ে শোনো। আমার কালেমা আমার কলিজায় কেমন মহব্বত তুমি তা জানো না, জানলে এই প্রস্তাব দিতা না। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। ইয়া হেরাক্লু লাউ আতাইতানি কুল্লান নিসা ফিদ দুনিয়া, হে হেরাক্লিয়াস, তোমার 50 জন সুন্দরী নয়, তামাম দুনিয়ার সমস্ত সুন্দরী যদি আমার ডান হাতের সামনে হাজির করে দাও, তোমার 3 ভাগের 1 ভাগের ক্ষমতা নয়, দুনিয়ার সমস্ত ক্ষমতা যদি আমার বাম হাতের সামনে হাজির করে দাও, তোমার একটা রাজপ্রাসাদ নয়, দুনিয়ার সমস্ত রাজপ্রাসাদ যদি আমার পায়ের সামনে হাজির করে দাও, তারপর আমি আব্দুল্লাহ কালেমা থেকে একটা সেকেন্ড থেকে আমি বঞ্চিত হব না। জবানটা খুলে কোন সুবহানাল্লাহ। জবাবটা কেমন হয়েছে? কি কথা কর না? জবাব কেমন হয়েছে? চমৎকার জবাব হয়েছে। হেরাক্লিয়াসের মাথা গরম, দুটা হাতে নিয়ে ঠাস ঠাস করে আব্দুল্লাহর গালে চর বসায় দিল। জালেম যখন জুলুম করে, আল্লাহ পাকের আরশ তখন থরথর করে কাঁপতে থাকে। কথা বলে না? আল্লাহ পাক এখনো আছে না নাই? জবান শুনতে চায়, আছে না নাই? আল্লাহ পাকের দিকে নজর করে আকাশের দিকে তাকায়া আব্দুল্লাহ জবাব শোনাচ্ছে, ইয়া রাব্বাল আলামিন, হে আমার রব, উনজুর মাযা সানা আদুউক, তোমার দুশমন, ইসলামের দুশমন, জাতীয় বেঈমান আমার সঙ্গে কি আচরণ করছে তুমি কি দেখো না? এই কথা বলতে দেরি হলো না, আল্লাহ পাক আরশে আজিম থেকে কবুল করে ফেলেছে। আজ থেকে নজরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আর দেরি করলেন না, রহমতের জরিয়ায় জোশ মেরেছে। জিবরিল আমার নবীর সাহাবীর উপরে এত বড় আঘাত, আর বিলম্ব করবি না, আমার নবীর সাহাবীর জন্য সাহায্য পাঠায়া দে। জোরে কর না সুবহানাল্লাহ। আর মারহাবা জোরে কর। ক্ষমতা কার? জোরে কোন ক্ষমতা কার? বাদশা বলেছে, আব্দুল্লাহ আমার সঙ্গে তো বড় বেয়াদবি করেছে, আর বিলম্ব করবি না, নতুন করে আর বিলম্ব করার সুযোগ নাই। 70 জন যুবক আব্দুল্লাহকে ধরে উত্তপ্ত তেলের মধ্যে ঢেলে আমার সম্মুখ থেকে নিয়ে যাও, তাকে আর দুনিয়ায় থাকার অধিকার নাই, নিঃশেষ করে দাও, খতম করে দাও। উত্তপ্ত তেল আব্দুল্লাহর জন্য প্রস্তুত হচ্ছে, তেলের মধ্যে কি করবে? ঢেলে দিবে।
অপরাধ কি? ঈমান। অপরাধ কি? আল্লাহ পাক বলেছেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কথাটা কান। আল্লাহ পাক বলছেন ওয়ামা নাকামু মিনহুম, কাফির বেঈমানেরা ঈমানদারদের থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করে নাই, কেবলমাত্র প্রতিশোধ গ্রহণ করেছে একমাত্র একটা অপরাধে। এটা হলো আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ঈমানদারেরা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে, এই অপরাধেই কাফির বেঈমানগণ মুসলমানদেরকে অত্যাচার করেছে। কথা কোন ঠিক কিনা? তেল টকবক করছে আব্দুল্লাহর জন্য। তেল যখন উত্তপ্ত হয়েছে, 70 জন যুবক আব্দুল্লাহকে ধরে তেলের সামনে হাজির করেছে। আমাকে জবাব শোনান তো দেখি, এই উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ হওয়ার ভয়ে আব্দুল্লাহ কালেমা ছাড়বে? জবান খুলে বলেন ছাড়বে? আব্দুল্লাহ বলেন কি শুনেন, আজ্জেল লি, আমাকে তাড়াতাড়ি করে ঢেলে দেন। রাইতুল জান্নাত ওয়ারাহু, তোমাদের কাছে মনে হয় তেল উত্তপ্ত করে আগুন উত্তপ্ত হয়েছে, কিন্তু আমার নজরের সামনে দেখি তোমাদের উত্তপ্ত তেলের ভিতরে জান্নাত দেখি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করার জন্য প্রস্তুত গ্রহণ করলেন, ইব্রাহিম বলেছে আমাকে তোমাদের আগুনে নিক্ষেপ করে দাও, কারণ আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না। কথা বল ঠিক কিনা? আল্লাহ পাকের হুকুম ছাড়া কিছু হয় না। তখন জিবরাইল আসছিল, ইয়া ইব্রাহিম, আমাকে আপনি হুকুম দেন, এই আগুন বন্ধ করে দেই, নিভে দেই। হযরত ইব্রাহিম বলেছেন আপনি কি আপনার নিজের পক্ষ থেকে এসেছেন নাকি আল্লাহর পক্ষ থেকে? জিবরিল জবাব দিয়েছিল, না, আমি আমার নিজের পক্ষ থেকে আপনার প্রতি দয়া এবং মায়া প্রদর্শন করতে গিয়ে এই কথা বলেছি। তখন তিনি বলেছেন আমার আল্লাহ কি দেখে না? তোমার এত দয়া হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে না আসলে তুমি সরে যাও, এই আগুন আমি পড়তে চাই। আমার আল্লাহ যদি রাজি হয়, এই আগুন আমার কি হয়ে যাবে? ফুলের বাগান হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরিল বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। জবান বলে কোন সুবহানাল্লাহ। হে আগুন, আমার দুস্থ হাবিবের জন্য নাতিশীতোষ্ণ আবহাওয়া, অত্যন্ত সুন্দর পরিবেশ করে দাও, যেন ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম না জ্বলে। জবান খুলে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে ধরে যখন তেলের সামনে হাজির করেছে, তিনি আকাশের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে। আমাকে জবাব শুনান তো, এই মুহূর্তে থেকে মুস্কি হাসার সময়? আগুনে নিক্ষেপ করবে, এখন মুস্কি মুস্কি হাসবে? এখন তো চোখের পানি ফেলে ক্রন্দন করবে। কথা কোন ঠিক কিনা? বাদশা বলে, ইয়া আব্দুল্লাহ মান আদহাকাকা, হে আব্দুল্লাহ, এই মুহূর্তে তো মুস্কি হাসার কথা না, তোমাকে মুস্কি হাসায় কে? আব্দুল্লাহ জবাব দেয়, আদহাকানি আল্লাহ, আমাকে হাসায় আমার আল্লাহ। আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখছি আমার জন্য হাজার হাজার জান্নাতের সুন্দরী রমণী হুরেরা আমাকে রিসিপশন করার জন্য আসমান থেকে কাতারে কাতারে আসতেছে। আপনারা বলেন তো আল্লাহ পারে কি পারে না? জোরে কর না, পারে কি পারে না? তারপরেও হেরাক্লিয়াস বললেন তাকে ধরে উত্তপ্ত তেলে নিক্ষেপ করে দাও। 70 জন যুবক আব্দুল্লাহকে তেলের সামনে হাজির করেছে। তেলের সামনে হাজির করেছে। আব্দুল্লাহ যখন তেলের সামনে গিয়েছে, দু চোখ দিয়ে টপ 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 করে পানি ছেড়ে দিয়েছে। আব্দুল্লাহ কান্না শুরু করে দিলেন। হেরাক্লিয়াস বলেন, তখন তুমি হাসছো, মুস্কে মুস্কে হেসেছ, এখন তুমি চোখের পানি ফেলে ক্রন্দন করছো, কারণটা কি?
আব্দুল্লাহ বলেন, এখন কেন ক্রন্দন করছি? আপনি কারণ জানলে আমাকে প্রশ্ন করতেন না। আমি যে কি জন্য কাঁদি সে কান্নার রহস্য আপনি জানেন না। মারহাবা, জোরে কর। হেরাক্লিয়াস বললেন, বলো কি জন্য ক্রন্দন করছো? আব্দুল্লাহ ইবনু হুযাফা রাসূলের সাহাবী বলেন, ইন্নালি নাফসুন ওয়াহিদা ওয়া জাসাদুন ওয়াহিদা ওয়া আমুতু ফিহা ওয়াহিদা। জবান খুলে কর না সুবহানাল্লাহ। হে হেরাক্লিয়াস, ইসলামকে কেমন মহব্বত করি, আখিরাতকে কেমন মহব্বত করি, আমার আল্লাহকে কেমন মহব্বত করি তুমি জানো না? ইন্নালি নাফসুন ওয়াহিদা, আমার জীবন একটা, ওয়া জাসাদুন ওয়াহিদা, আমার শরীর আমার দেহ মাত্র একটা, ও আমুতু ফিহা ওয়াহিদা, তোমার উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ হলে আমার মৃত্যু হবে কয়বার? একবার। ওয়ালাউ কানাত লি মিআতু নাফসিন ওয়া মিআতু জাসাদিন তুআযাবু ফি সাবিলিল্লাহ, যদি আমার 100 জীবন থাকতো, 100 শরীর, 100 দেহ থাকতো তোমার উত্তপ্ত তেলের ভিতরে, আমার 100 দেহ নিয়া 100 জীবন নিয়া একবার একবার করে আল্লাহর জন্য 100 বার মরতে পারতাম, লাকানাত খায়রাল লি, আমার জীবনটা কত বেশি দামি হয়ে যেত। আমি তো আল্লাহর জন্য 100 বার মরতে পারতেছি না। যেহেতু আমার 100 হায়াত নাই, 100 শরীর নাই, আছে কয়টা? এই একটা নিয়া আল্লাহর জন্য মরে আমার মন শান্তি পাইতেছে না, এই দুঃখে কাঁদতেছি। চিন্তা করেন কথা লোড কত। রাসূলের সাহাবী ইসলামের জন্য, ধর্মের জন্য, আল্লাহর জন্য 100 বার মরতে চায়। কথা কোন ঠিক কিনা? আর আগুনের মধ্যে মরতে চায়। হেরাক্লিয়াস বললেন, তোমার ধর্ম তোমার অন্তরে এত বেশি মজবুত, 100 বার আগুনে পড়তে চাও? বাচ্চা হেরাক্লিয়াস আশ্চর্য হয়ে গেছে। পরে তিনি বলছে, তোকে তো আমি এখানে আগুনে নিক্ষেপ করে মাইরাও শান্তি পাইতাম না, মাইরাও কি পাইতাম না? আমার তো মূল টার্গেট তোকে বেঈমান করা। আসলে তোকে আমি আগুনে নিক্ষেপ করা উদ্দেশ্য না। যেহেতু বেঈমান করতে পারতেছি না, নতুন কি পরীক্ষা দিলে পরে তোকে বেঈমান করা যায় সেই ব্যবস্থা আমি গ্রহণ করতেছি। 40 জন গভর্নর ছিল, ওয়াজির ছিল। শুনতে কষ্ট হচ্ছে আপনাদের? কতজন গভর্নর ছিল? 40 জন গভর্নর নিয়ে বসছে পরামর্শ বৈঠকে। গভর্নরের মধ্যে কিছু আছে বুদ্ধিজীবী, মাথায় কি নাই? চুল নাই। আছে না কিছু বুদ্ধিজীবী? নাম দিয়েছে টাকলু। কি থাকে না? চুল থাকে না। নতুন নতুন মাসালার ফতুয়া দেয়। দেশে কি থাকবে না? ইসলাম ধর্ম থাকবে না। আল্লাহ পাকের ফতুয়া হচ্ছে, তোকে আমি দেশে রাখতাম না। কথা কর না, এ আছে না নাই? এত বুদ্ধি, নিজের বুদ্ধি দিয়ে নিজেই চলতে পারে না। নিজের ফদও শেষ, ইজ্জতও শেষ। আল্লাহ পাক বলে, এমন ভাইরাল করে দিমু, তোর অডিও ফাঁস করে দিমু, এক অডিও ফাঁসে তোর সব অর্জন শেষ। কথা কোন ঠিক কিনা? যে কোরআনের সাথে আর ইসলামের সাথে যে টক্কর দিয়েছে, ধাক্কা দিয়েছে, তাকে আল্লাহ পাক টুকরা টুকরা করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? অতএব আজকে এই 40 জন গভর্নরের পক্ষ থেকে এক দুষ্ট গভর্নর বলেছে, আমার মাথায় একটা পরীক্ষা আছে, যদি আপনি তাকে এই পরীক্ষা অবতীর্ণ করেন, আব্দুল্লাহ ঈমান ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে বাধ্য হবে। বাচ্চা হেরাক্লিয়াস বলেন, তোমার মাথায় কি পরীক্ষা বলো? বলতেছে, সুন্দরী আছে না আমাদের দেশে, সবচেয়ে সেরা সুন্দরী রূপসী, তাকে আব্দুল্লাহর সাথে 1 মাস নির্জন কোন ঘরের মধ্যে একত্রে রেখে দেন। 1 মাসে ওই সুন্দরীর সাথে ব্যভিচার, জেনা, অন্যায়, পাপাচার করে করে ঈমান যখন হারিয়ে ফেলবে, আমল যখন বিনষ্ট করে ফেলবে, তখন তার ঈমানের আর শক্তি থাকবে না। তখন যে কোনো লোভে, যে কোনো প্রলোভনে তার ঈমান বিক্রি করে সে আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে বাধ্য হবে। আমাকে জবাব শুনান তো, এই পরীক্ষাটা কি সহজ না কঠিন? একটা সুন্দরীর সাথে 1 মাস চরিত্র নিয়ে হিফাজত থাকা কত বড় যুদ্ধ, কত বড় কঠিন কাজ। সেরা বিশ্ব সুন্দরী
নাচতে পারে, গাইতে পারে। মাঝে মধ্যে আমাদের দেশেও ক্লোজ আপ ওয়ান, তোমাকেই খুঁজছে বাংলাদেশ, মাঝে মধ্যে দেয় না? দেখবেন কত সপ্তাহে এই ক্লোজ আপ এরা একটা বিজ্ঞাপন দিয়েছে, দ্বিধাহীন কাছে আসার গল্প 2022। মানে তরুণ তরুণী, যুবক যুবতী দ্বিধাহীন কাছে আসতে পারে, প্রেম ভালোবাসা করে আকাম কুকাম করে পুরা দেশ এবং জাতিকে নষ্ট করতে পারে। জেনা ব্যভিচারের দিকে উদ্বুদ্ধ করার জন্য ওরা বিজ্ঞাপন দিয়েছে ক্লোজ আপ, দ্বিধাহীন কাছে আসার গল্প 2022। এখানে 15 থেকে 25 সেকেন্ড পর্যন্ত 11 সেকেন্ড একটা সুন্দরীকে কাপড় পরাইয়া, বোরকা পরাইয়া, পর্দার কাপড় পরাইয়া, হিজাব পরাইয়া একটা পুরুষের সাথে, একটা ইয়ং এর সাথে, যুবকের সাথে অন্তরঙ্গ একটা পরিবেশ করে দিয়েছে যে মানে ইসলামী পোশাক যারা পরিধান করে তারাই বেশি আকাম কুকাম করে। এটা প্রমাণ করার জন্য, অর্থাৎ হিজাবের উপরে, পর্দার উপরে মানুষের অবজ্ঞা এবং অনীহা সৃষ্টি করার জন্য এই ক্লোজ আপ বিজ্ঞাপন চালিয়েছে। 16 কোটি মুসলমান এখনো চুপ কেন রয়েছে আমি বুঝে আসে না। এই সমস্ত ক্লোজ আপ ওয়ানের যতগুলো বিজ্ঞাপন পত্রিকায় দেয় এবং এই টেলিভিশনে দেয়, এদের বিরুদ্ধে 16 কোটি মুসলমান প্রতিবাদ করতে হবে। কথা কোন ঠিক কিনা? যারা বেহায়াপনাকে ছড়ায় দেয়, 31st নাইটের মধ্যে এই যে বেহায়াপনা হয়েছে, বিল্ডিং এ আগুন লাগাইয়া ফানুস উড়াইছে, যুবকেরা ওয়াজ মাহফিলে আসলে পরে চরিত্রবান হবে, দেশ সুন্দর হবে, জাতি সুন্দর হবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু এই সমস্ত আকাম কুকাম করলে কি জাতি সুন্দর হবে? হাদিসের মধ্যে এসেছে, আমি সেদিকে যাওয়ার সুযোগ নাই, সময় সংক্ষেপ। সুন্দরীর সাথে আব্দুল্লাহ 1 মাস ছিল। কত মাস? সকলে জবাব খুলে বলেন, কত মাস ছিল? 1 মাস যখন ছিল, ফালাম্মা মাদাস শাহাদ, মাস যখন শেষ, হেরাক্লিয়াস আব্দুল্লাহকে শাহী দরবারে উপস্থিত করেছেন। আব্দুল্লাহকে প্রশ্ন করছেন, ইয়া আব্দুল্লাহ কাম ফাআলতা মাআহা, এই সুন্দরীর সাথে 1 মাসে তুমি কতবার অন্যায় কাজে লিপ্ত হয়েছো? নাউজুবিল্লাহ, জোরে কম। আব্দুল্লাহ বলেন, লাউ কুলতু ফাআলতু মাআহা, যদি আমি জবাব শুনাই তোমাকে, তোমার খ্রিস্টান সুন্দরীর সাথে আমি বহুবার অন্যায় কাজ করেছি, তখন তুমি জবাব দিবা আব্দুল্লাহ সত্য বলেছে। আর তোমাকে যদি আমি জবাব শুনাই, মা ফালতু মাহা, তোমার সুন্দরীর দিকে 1 মাসের ভিতরে একবারের জন্য আমি নজর করে তাকাইও নাই, লাকুল তাকাযাবতা, তখন তুমি বলবা আব্দুল্লাহ মিথ্যা বলেছে। বিশ্বাস করতে না তুমি, কারণ তোমার এত সুন্দরী, যে মাথা খারাপ সুন্দরী, তার দিকে নজর করবে না কোনো যুবক, বুঝে আসে না, বিশ্বাসই হবে না। সুতরাং আমার চরিত্র সম্পর্কে আমার কোনো বক্তব্য নাই। আমি কেমন চরিত্রবান তোমার সুন্দরী খ্রিস্টান নারী সে জানে, সেটা আমার সঙ্গেই ছিল। কথা বোঝেন? সুতরাং আমাকে জানবার জন্য, আমাকে চিনবার জন্য তোমার খ্রিস্টান সুন্দরীকে প্রশ্ন করো, সেই জবাব দিবে আমি তার সঙ্গে 1 মাস কিভাবে সময় পার করেছি। কথা বুঝতেছেন? খ্রিস্টান বাদশা বলেছে, ইয়া আজ্জাতুহাল মারআতু, ও সুন্দরী কুলি, বলে দাও কাম ফাআল আব্দুল্লাহ মাকি, আব্দুল্লাহ ইবনু হুযাফা তোমার সঙ্গে 1 মাসে কতবার অন্যায় করেছে, ব্যভিচার করেছে কতবার? মারহাবা, জোরে কর। প্রশ্ন করেছে। সুন্দরী বলে কি জানে, ইয়া সাইয়্যিদি, হে আমার বাচ্চা, আরসালতানি ইলা বাশারিন আম ইলা হাজারিন আম ইলা শাজারিন, কুল্লামা খাতাউতু আমামাহু মা সামি'তু মিনহু ইল্লা কাওলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কালেমা। কি চমৎকার জবাব দিয়েছে। সুন্দরী জবাব দেয়, ইয়া হেরাক্লু, হে বাচ্চা হেরাক্লিয়াস,
আমার বাদশা মহারাজ আর সালতানি ইলা বাসারিন, 1 মাসের জন্য আপনি আমাকে থাকতে দিয়েছেন। যার সঙ্গে আমি ছিলাম এটা কি মানুষ নাকি পাথর নাকি গাছ? যার সঙ্গে 1 মাস ছিলাম এটা কি মানুষ ছিল নাকি পাথর ছিল নাকি গাছ ছিল? 1টা মাস তো চলে গেছে, আমি টের পাই নাই। এই লোকটা আমার দিকে একটাবার নজর করেও তাকায় নাই। মারহাবা জোরে কও। কুল্লামা খাতাউতু আমামাহু, আমি যখনই আমার রূপ সৌন্দর্য প্রকাশ করার জন্য মাঝে মধ্যে বিবস্ত্র হয়েছি, নেচেছি, গেয়েছি, আমাকে ব্যবহার করার জন্য হাজার চেষ্টা করেছি, এই যুবক আমার দিকে একটাবার নজর করে তাকাই নাই। মাটির দিকে চেয়েছে যুবক, চোখের পানি ফেলেছে আর ক্রন্দন করেছে আর জবান দিয়ে প্রকাশ করেছে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই কালেমা ছাড়া মা সামি'তু মিনহু ইল্লা কাওলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কালেমা ছাড়া কিছুই শুনি নাই আর কিছুই দেখি নাই। এই বিবরণ শুনতেছিলেন খ্রিস্টান বাদশা। তার দুচোখ থেকে অজান্তেই টপ টপ করে পানি পড়ে গিয়েছে। সে বলেছে, মা রাআইতু আহাদান মিসলাকা, তোর মতো ভালো মানুষ আমার দেশে একজনও দেখি নেই। ইসলাম পারে, আল্লাহর কোরআন পারে, নবীর হাদিস পারে একটা যুবককে সোনার মানুষে পরিণত করতে। কথা বল ঠিক কিনা? আজকে তাফসীর কোরআন মাহফিল, ইসারা সব মাহফিল, ওয়াজ মাহফিল যে যুবকেরা আয়োজন করে, অনেক দেশের বিভিন্ন জেলায় দেখেছি আল্লাহর অশেষ মেহেরবানি, ওই যুবকেরা ওয়াজ মাহফিল কায়েম করে ওলামায়ে কিরামদেরকে মোহাব্বত করে এক একজন মর্দে মুজাহিদের পথে চলেছে। কথা কোন ঠিক কিনা? এরকম মাহফিলের প্রয়োজন আছে না নাই? রিহাত করে কোন আছে না নাই? জবান করে কোন আছে না নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ পাক কবুল করুন। সকলে জবান খুলে কোন আমিন। ওদের কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে নাকি? হাদিসটা মনোযোগ দিয়ে খেয়াল করে। নবী সাহাবী এই দৃষ্টান্ত পেশ করার পরে হেরাক্লিয়াস বললেন, তোকে আর কোনো শাস্তি প্রদান করব না, তুই স্বাধীন, তুই মদিনায় চলে যা। মারহাবা জোরে বলেন না? ওজির আলা, প্রধান গভর্নর কানে কানে বলছে, আমার কাছে একটা পরীক্ষা আছে, এত তাড়াতাড়ি তাকে স্বাধীন করে দিবেন? শুনেন, এই পরীক্ষা অবতীর্ণ করলে আব্দুল্লাহ বেঈমান হতে বাধ্য হবে। নাউজুবিল্লাহ জোরে কও। বাদশা বলে, তোমার কাছে কি পরীক্ষা আছে? কানে কানে বলো। 3 মাস শুকুরি গোশত আর মদের বোতল দিয়া তাকে আটক রাখেন, কোন জায়গার মধ্যে বন্দি রাখেন, ক্ষুধার যন্ত্রণায় শুকুরি গোশত খাইয়া মদ পান করে আব্দুল্লাহ সব যখন সর্বনাশ হয়ে যাবে, তখন সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে বাধ্য হবে। নাউজুবিল্লাহ জোরে কইতেন না? আরো আস্তে বলেন নাউজুবিল্লাহ। কয় মাসের জন্য বলেন? 3 মাসের জন্য। আব্দুল্লাহ ইবনে হুযাফা 3 মাসের জন্য শুকুরের গোশত আর মদের বোতল নিয়া এক নির্জন ঘরের মধ্যে কি হলেন? আটক হয়ে গেলেন। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা মদের বোতল আর শুকুরের গোশতকে বলে, ও শুকুরের গোশত, আল্লাহ পাক তোকে আমার জন্য হারাম করেছে। ও মদের বোতলের মদ, আল্লাহ পাক তোকে আমার জন্য হারাম করেছে। আমি কখনো খাবো না, আমার জীবন শেষ হয়ে যাবে, মদ পান করব না, শুকুরের গোশত খাবো না। বলেন তো আল্লাহ পাক শুনে কি শুনে না? জোরে কর না, শুনে কি শুনে না? এই বক্তব্য দেওয়ার পরে নবী সাহাবী আব্দুল্লাহ বলে, ও আমার নফস রে, ও আমার আত্মা, ক্ষুধার যন্ত্রণা খুব কঠিন। কথা কয় না? ক্ষুধার যন্ত্রণা খুব কি? ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার তাড়নায় তুই হারাম খাবি না। এ হারাম খেয়ে তোর জান্নাত নষ্ট করবি না। ক্ষুধার যন্ত্রণা সহ্য করবি, ক্ষুধার যন্ত্রণায় মরে যাবি, তুই শহীদ হবি।
তোর জন্য জান্নাতের মধ্যে অনেক খাবার আল্লাহ পাক প্রস্তুত রেখেছেন। ও আমার নফস, হারাম খাবি না, তুই মইরা যাবি আল্লাহর পথে। জোরে কোন সুবহানাল্লাহ। অন্তরে বুঝ দিছে, অন্তরে বুঝ দিয়া দুই হাত তুলেছে, আল্লাহ আমি হারাম খাবো না, শপথ করেছি। নফসকে বুঝিয়েছি হারাম খাওয়াইতাম না। ও আল্লাহ, এ হারাম না খাইয়া হালাল পথে যেন আমি 3 মাসের ভিতরে তোমার রাস্তায় মরতে পারে, আমাকে সাহায্য করো। আর তোমার মায়া লাগলে আমার উপরে, দয়া লাগলে জান্নাত থেকে খাবার দিয়ে আমাকে জীবিত রাখো। আমাকে জবাব শোনাবেন, আল্লাহর ওলির দোয়া কবুল হতে সময় লাগে? জোরে কোন সময় লাগে? ফাইন সালানি লাউতিয়ান্নাহু, বুখারীর বর্ণনা, আমার বন্ধু যখন দোয়া করে আমি ডাইরেক্ট দিয়ে দেই। আল্লাহ পাক বলেছেন, রাসূলের হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেছেন, আমার বন্ধু যখন চায় আমি তাকে দিয়ে দেই। কথা কোন ঠিক নেবে? ঠিক। রাসূলের সাহাবী বলেছে, আমি খাইতাম না হারাম পথে, আমি মরতাম না, আমি হালাল পথে মরব। আল্লাহ পাক বান্দার পক্ষ থেকে সিদ্ধান্ত চায়, আর সাহায্য করেন কে? তো সিদ্ধান্ত নিব আমরা, আমার জীবন ভর আমি হারাম খাইতাম না, আমাকে সাহায্য করবেন কে? এক লোক আমাদের কুমিল্লাতে মারা গেছে, জানাজার মাঠে বলা হচ্ছে এই লোকের এখনো 7 কিস্তি বাকি আছে। কয় কিস্তি বাকি? 7 কিস্তি বাকি আছে। এই কিস্তির টাকা কে পরিশোধ করবে? তার ছেলেও রাজি হয় না, তার কোনো আত্মীয় স্বজন রাজি হয় না। অথচ এই কিস্তি নিছে নিজের ফ্যামিলি, নিজের সংসারকে সুখ শান্তি দেওয়ার জন্য, কিন্তু মরে যাওয়ার পরে কিস্তির টাকা কেউ নিতে রাজি না। বাবাজিরা বলে এই কিস্তির টাকা তার জন্য সাক্ষী হয়ে গেছে, সে যে জাহান্নামে যাবে তার সাক্ষী। কথা কর না, তার কি সাক্ষী? আপনার আমার কখন মৃত্যু এসে যায় কেউ তো জানি না। আল্লাহ না করুক যদি কেউ হারাম পথে উপার্জন করি আর মৃত্যু চলে আসে আর আমার আপনার জীবনে কিস্তি থাকে, আল্লাহ হেফাজত করুক। এই জন্য বাবাজিরা আমার, পুরা দেশে সুদ দিয়া খ্রিস্টান চক্র, ইহুদি চক্র মুসলমানদেরকে বেঈমান করার জন্য ঘরে ঘরে সুদ ঢুকাই দিছে। আপনি সিদ্ধান্ত নেন, আমার ফ্যামিলি মেম্বার 10 জন, 6 জন, 5 জন, 4 জন, আমি একটা হারাম এক লুকমা আমার স্ত্রীর মুখে, সন্তানের মুখে, আব্বা আম্মার মুখে উঠায় দেব না। আল্লাহ পাক আপনার ঘরে সাহায্য নসিব করবেন। কথা কোন ঠিক কিনা? সাহাবী সিদ্ধান্ত নিয়েছেন, সাহায্য করবেন কে? সারাদিন খায় না, রাত গভীর হয়েছে, তাহাজ্জুদ পড়ে তিনি খায় না। তাহাজ্জুদ পড়তে গিয়া সেজদায় গেছে, ক্ষুধার যন্ত্রণায় সাহাবী ওই যে রুকু থেকে দাঁড়াইতে পারে না, সেজদায় গেছে, উঠতে পারে না। আল্লাহ পাক দেখে কি দেখে না? আল্লাহ পাকের রহমতের জরিয়ায় জোশ মেরেছে। আল্লাহ পাক বুঝতে পেরেছে এই সাহাবী শপথ করেছে হারাম খাবে না, সে মরে যাবে, সে হারাম তো খাইতো না, কষ্ট দিয়া লাভ কি? আমার অলিকে, আমার দোস্তকে সাহায্য পাঠায় দেই, জিবরিল জান্নাতের খাবার নিয়ে আমার নবীর সাহাবীকে পৌঁছায় দাও। আপনারা জবাব শোনাবেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? হাত তুলে দাও, ওই আল্লাহ এখনো আছে না নাই? আপনি শপথ গ্রহণ করেন, আপনার ঘরে গায়েবী সাহায্য পাঠাবেন কে? জবান খুলে কোন কে? তিনি সাহায্য গ্রহণ করার জন্য অপেক্ষায় আছেন। জান্নাত থেকে ফেরেশতা এসে দরজা নক করেছে, আব্দুল্লাহ দরজা খুলে দিয়েছে। আব্দুল্লাহ দেখে গোশতের পেয়ালা আর রুটির পেয়ালা। আসতে বললেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো খাবার গ্রহণ করো, আরো নতুন নতুন খাবার তোমার জন্য আসতেছে। গোয়েন্দা বাহিনী আছে না নাই? হেরাক্লিয়াসে যারা পাহারাদার, ওরা বলে দেখি আমাদের শুকুরের গোশত, মদের বোতল খাইতেছি কি খাইতেছে না। একটু দরজা ফাঁক করে দেখে শুকুরের গোশত খায় না, মদও পান করে না। আব্দুল্লাহ খায় রুটি আর গোশত। বাদশা নিকটে গিয়ে বলে, বাদশা দিলেন কি আর খায় কি? কথা বোঝেন নাই? দিলাম কি আর খায় কি? বাদশার মাথায় সমস্যা।
তোমাদের পাহারায় সমস্যা। তোমরা কোন জায়গায় হয়তো অবহেলা করছো, তার দোস্ত বন্ধু কি করছে, খাবার দিয়ে গেছে, শক্ত করে পাহারা দাও। এমন পাহারা বসাইছে মশাও ঢুকতে পারবে না, মজবুত পাহারা। আমাকে জবাব শুনান তো, আল্লাহর বাহিনী আসতে দুনিয়ার কোন পাহারাদারকে ঠেকাতে পারবে? জোরে কন্যা পারবে? এমন শক্ত পাহারা। ওই দিন সুন্দর সুন্দর ফলের ঝুড়ি আব্দুল্লাহকে দিয়ে গেছে, রাত্রে ফল খাইতেছে। এরা যারা পাহারাদার এরা দরজা ফাঁক করে দেখে এমন ফল খাইতেছে যে ফল ওদের দেশের গাছেও ধরে না। আসতে গেলেন সুবহানাল্লাহ। কুমিল্লাতে আওয়াজ আরো জোরে হইতো, মহব্বতে কন্যা সুবহানাল্লাহ। এত ফল যে ফল ওদের দেশের গাছেও কি ধরে না। বাচ্চা এর কাছে গিয়ে যারা পাহারাদার তারা বলতেছে, দিলাম তো শক্ত পাহারা, কোনো কাজ হয় নাই, আজকে এমন খানা খাইতেছে যে খানা তোদের পাহারা দিয়ে কোনো কাজ হবে না, তাকে আমার সামনে হাজির করো, নিয়ে আসো। বাচ্চার সামনে যখন হাজির করেছে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তাকে যখন হাজির করেছে, হেরাক্লিয়াস বলেছে, মান আতআমাকা ওয়া সাকাকা। আমি প্রত্যেকটা শব্দের ইবারত বলতেছি। আজকে বাংলাদেশে বক্তা জগতে যারা বিখ্যাত এবং প্রখ্যাত, ইবারতও জানে না এবং কিতাবও পড়ে না। বোঝেননি কথাটা? উস্তুল গাবা, এখান থেকে একটা ইবারত দিয়ে দিলে দাঁত কয়েকটা ভেঙে যাবে, কিন্তু হাদিয়া ৮০,০০০ টাকা। হাদিয়া কত? ৮০,০০০ টাকা। জানে কিছু গজল আর কাউয়ালি আর শান, আর ফতুয়া দিলে উল্টা বলে আমরা মূর্খ। কথা বোঝেন না মনে হয়। কিছু উল্টা পাল্টা বললে একজন বলতেছে ৯৯ নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা। কথা কয় না? দিলাম ফতুয়া, ফতুয়া দেওয়ার পরে তারে বাঁচানোর জন্য আমারে আমি মূর্খ না, উল্টা আর উল্টা সবল মারে। আল্লাহ হেফাজত করুন। এটা আমিন দেন জোরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ওলিকে কিভাবে সাহায্য করে বাস্তব দৃষ্টান্ত এখান থেকে গ্রহণ করে। মারহাবা জোরে বলেন। নবী ইসহাবী তিনি বললেন, আল্লাহর নবী ইসহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, আতামানি আল্লাহ ওয়া সাকানি। তোমার জেলখানার মধ্যে আমাকে খাওয়াইছেন যিনি, তিনি আমার আল্লাহ। তিনি কে? তিনি আমাকে খাওয়াইছে, আমার পান করাইছে। বাচ্চা বুঝতে পেরেছে দুনিয়ার কোন পরীক্ষা দিয়ে আব্দুল্লাহকে বেঈমান করা যাবে। বাচ্চা বলেছে, যাও, আর কোন পরীক্ষা নাই, তোমাকে বেঈমান করা সম্ভব নয়, তুমি স্বাধীন, তুমি মদিনায় চলে যাও। মারহাবা জোরে কম। তবে যাবার আগে আমার কপালে একটা চুমা দিয়ে যাও। কার কপালে? বাচ্চার কপালে। কি দেওয়ার জন্য? চুমা দেওয়ার জন্য। আব্দুল্লাহ বলেন, কেন? হেরাক্লিয়াস বলেন, তোমার মতো ভালো মানুষের, চরিত্রবান মানুষের একটা চুমা খাইলেও জীবনটা অনেক ধন্য হয়ে যাবে। আব্দুল্লাহ জবাব দেন, ওয়াল্লাহি লান উকাব্বিলা কাবাদা। তুমি হচ্ছ মুশরিক, তুমি হচ্ছ কাফের, কশিন কালেও আমি মুসলমান তোমার কপালে চুমা দিব না। মারহাবা জোরে কইতেন না? হেরাক্লিয়াস কি চায়? চুমা নিতে চায়। এতক্ষণ চাইছিল আব্দুল্লাহকে কি করার জন্য? মারার জন্য। কিন্তু এখন আর মারতে চায় না, এখন চুমা গ্রহণ করতে চায়। এই ইজ্জত এবং সম্মানের মালিক করেছেন কে? আব্দুল্লাহ বলেন, তোমাকে চুমা দেওয়া যাবে না। হেরাক্লিয়াস বলেন, কেন দেওয়া যাবে না? আব্দুল্লাহ জবাব দেন, ইন্নাকা নাজাস, তুমি হচ্ছ নাপাক, ওয়া ইন্নী তাইয়্যিব, আমি হলাম পবিত্র, আমার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা আমাকে পাক করে দিয়েছে। মারহাবা জোরে কর। আজকে বর্তমান
এই ইউটিউব ফেসবুকের এই সোশ্যাল মিডিয়ার যুগে একজন লোক ফতোয়া দিয়েছে, আমি তার নাম বললে সে বিখ্যাত হয়ে যাবে, নামটা বললাম না। সে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমায়ে তয়্যিবা এটা কোরআনেও নাই, হাদিসেও নাই। আমাকে জবাব শুনান তো, আমাদের কালেমায়ে তয়্যিবা কোরআন হাদিসে আছে না নাই? আপনারা করে তা বিশ্বাসিত না, আমাকেই বলতে হবে। কইতেন না হাদিসকে, দলিলটা দিয়ে যায় সহিহ সনদে। 6 লক্ষ হাদিসের হাফেজ ইমাম হাকিম নিসাবুরি হাদিস বর্ণনা করেছেন। আপনার নবী আমার নবীজি বলেছেন, আন উমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم فرأيت مكتوبا في العرش لا إله إلا الله محمد رسول الله إنك لم تدم باسمك إلا أحب الخلق إليك قال يا آدم قد صدقت لولا محمد لما خلقتك وما خلقت السماء والأرض والشمس والقمر واللوح والقلم জবান বলে কোন সুবহানাল্লাহ। অনুবাদ শুনেন। আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টির পরে আদম সফিউল্লাহ যখন তিনি ভুল করেছেন, নিষিদ্ধ ফল খেয়েছেন, আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ পাক ইন্নী আসআলুকা বিজাহে মুহাম্মদ, আমি আমার এই ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাই মুহাম্মদের মর্যাদার খাতিরে। এটা আসতে বললেন সুবহানাল্লাহ, মুহাম্মদের মর্যাদার খাতিরে। আল্লাহ পাক প্রশ্ন করি, আদম কাইফা আরিফতা মুহাম্মাদা, তুমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কোথায় দেখেছো? আদম জবাব দিল, আম্মা খালাকতানি ওয়া নাফাখতা ফিয়া রূহি, হে আমার রব, আমাকে যখন তুমি সৃষ্টি করেছো, আমাকে যখন প্রাণ শক্তি দিয়েছো, রাফাতু রাসি, মাথা তুলেছি উপরের দিকে, ফারাইতু মাকতুবান ফিল আরশে, আমি আরশের গায়ে পেলাম একটা চমৎকার কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পেয়েছি আরশের গায়ে, মারহাবা জোরে কও। ইয়া রাব্বি ইন্নাকা লাম তাদুম্মা বিইসমিকা ইল্লা আহাব্বাল খালকি ইলাইক, আল্লাহ তোমার নাম তো আল্লাহ, এটা আমি জানি, তোমার নামের পরে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদকে আমার জানতে ইচ্ছে করে, এই মুহাম্মদ রাসূলুল্লাহকে। আল্লাহ পাক তখন জবাব শোনাচ্ছেন, এটা হচ্ছে আমার বন্ধু নবী, দুস্থ নবী, যাকে সৃষ্টি না করলে আদম তোমাকে বানাতাম না, আসমান জমিন বানাতাম না, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জান্নাত জাহান্নাম বানাতাম না, এটা আমার বন্ধু হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ। জবান খুলে কোন সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরশের গায়ে লেখা। বলে এখন কোন ওয়াহাবি, আব্দুল ওয়াহাব নজদি, অথবা যেই কোন ইবনু তাইমিয়া বলেন, যেই কোন লামাযহাবী আলেম বলেন, এই হাদিস মতো আরশের গায়ে থেকে কালেমায়ে তয়্যিবা মুছে দেওয়ার কোন ক্ষমতা আছে? এটা আরশের গায়ে লেখা এখনো আছে। ওরা বলে হাদিসটা জাল হাদিস। যখন ঝগড়া লাগে, মানে বাহাস লাগে, তখন বাহাসের মধ্যে তখন প্রশ্ন করি, রাসূল বলেছেন আরশের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা জাল বলো কেন? তখন তারা জবাব শোনায়, উত্তর দেয়, এই হাদিসকে জাল বলেছে ইবনু তাইমিয়া। আচ্ছা বলেন, ইবনু তাইমিয়া হাদিসকে জাল বললে আমরা মানতাম কেন? উনি কি আঙ্গ ফিসাব? কথা কয় না। ইবনু তাইমিয়া হাদিসকে জাল বললে তোমরা মানো, আমরা মানি না। কথা কোন ঠিক কিনা? তোমাদের পীর বলতে পারে, আব্দুল ওয়াহাব নজদি বলতে পারে, নাসিরউদ্দিন আলবানী বলতে পারে, কিন্তু আমাদের ইমাম হাকিম নিসাবুরি তার জন্মের 500 বছর আগে হাদিসকে সহিহ বলেছেন। ইমাম হাকিমকে ভালো লাগে না, ইমাম আবু হানিফাকে ভালো লাগে না, ইবনু তাইমিয়াকে ভালো লাগে। কথা বোঝেন নাই? ইমাম আবু হানিফা মাত্র হুজুরের ইন্তেকালের 70 বছর পরে
জন্মগ্রহণ করেছে। আর ইমাম ইবনু তাইমিয়া আমার নবীর ইন্তেকালের প্রায় 750 বছর পরে জন্মগ্রহণ করেছে। 750 বছর পরে জন্মগ্রহণ করার পরে ইবনু তাইমিয়া এত মুহাব্বতের, কিন্তু ইমাম আবু হানিফা হুজুরের ইন্তেকালের মাত্র 70 বছর পরে জন্মগ্রহণ করেছে। তাকে মহাব্বত লাগে না, ভালো লাগে না, বুঝা যায় তারা বদ আকীদাকে বাংলার জমিনে প্রচার করতে চায়। বিহাত্তরে কোন ঠিক কিনা? জবান খুলে কোন ঠিক কিনা? আল্লাহ পাক এদের থেকে হেফাজত করুন। এটা আমিন দেন জোরে, আরো জবান খুলে কোন আমিন। আল্লাহ রাসূলের সাহাবী তিনি বললেন, তোমার কপালে চুমা দেওয়া যাবে না। তোমার কপাল কি? নাফাক। কথা কর না, কপাল কি? এখন বাচ্চা আব্দুল্লাহকে লোভ দেখাইতেছে, তুমি আমাকে চুমা দিলে তোমার 300 জন সাথী বন্ধু তোমার সঙ্গে অ্যারেস্ট হয়েছে, আমার জেলখানায় আটক। আমাকে চুমা দিলে তোমার 300 জন সাথীকেও আমি কি করব? স্বাধীনতা দিয়ে দেব। এই লোভে হয়তো আব্দুল্লাহ কি করবে? বাচ্চাকে চুমা দিবে। আব্দুল্লাহ বললেন, তোমাকে চুমা দিলে 300 জন সাথী বন্ধু মুক্তি পেয়ে যাবে, এই ফতোয়া আমার জানা নাই। এটা তোমাকে বলতে হলে আমি একটু বুঝে শুনে বলতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সময় নিছে একদিন, কয়দিন? রাত্রে তাহাজ্জুদ পড়েছে, কান্নাকাটি করেছে, আর বলেছে, আল্লাহ সব পরীক্ষায় তুমি সাহায্য করেছো। আমি তাকে চুমা দিলে 300 মুসলমান নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। আমি চুমা দিলে কাজটা তো হারাম কাজ, একটা হারাম কাজ করলে 300 মুসলমান নাজাত পেয়ে যাবে, এই কাজ তো আমার দ্বারা সম্ভব না। আমি এখন করব কি? স্বপ্নের মধ্যে রহমতে দু জাহাঁ সরওয়ারে কায়নাত নূর নবী হায়াতুন নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের 7 বছর পরে, ওমর তখন খেলাফতের মধ্যে দায়িত্বশীল, ওই মুহূর্তে স্বপ্নে রসুলকে দেখতেছে আব্দুল্লাহ। নবীজি বলছে তাকে চুমা দেওয়া যাবে না, চুমা দেওয়া হারাম কাজ, দুনিয়ার কোনো স্বার্থের বিনিময়ে কাফেরকে ইজ্জত করা যাবে না, কাফেরকে সম্মান দেওয়া যাবে না। তবে তুমি একটা হিকমত গ্রহণ করে 300 জন মুসলমানকে নাজাত দিতে পারো, মুক্তি দিতে পারো। সামান্য একটা হিকমত নিলেই তুমি 300 মুসলমানকে মদিনার দিকে সহি সালামতে নিতে পারো। তখন স্বপ্নের মধ্যেই আব্দুল্লাহ রসুলকে বলতেছে, আমাকে হিকমতটা শিখিয়ে দেন। হুজুর স্বপ্নের মধ্যে বলতেছে, আগামীকাল সকালে গিয়া বাচ্চা হেরাক্লিয়াসকে বলে দিবা, তোমার কপালে ডাইরেক্ট চুমা দেওয়া ইসলাম সমর্থন করে না। দুনিয়ার কোনো স্বার্থের জন্য 300 জন মুসলমানকে হেফাজত করার জন্য তোমার কপালে চুমা দেওয়া যাবে না, সব সময় চুমা দেওয়া হারাম। তবে হিকমতটা হলো, তোমাকে একটু সামান্য থুতু তোমার কপালে আমি ঢালবো, ঢালনের সময় আমার ঠোঁট তোমার কপালে একটু লাগাইয়া দিব, লাগাইয়া দিলে তুমি মনে করবা আমি আব্দুল্লাহ তোমাকে চুমা দিছি, কিন্তু এর আগে তো আমি তোমার কপালে থুতু দিছি। কি দিছি? তাহলে ইসলাম বলে নাপাক জায়গাতে থুতু দেওয়া যায়, নাপাক জায়গাতে চুমা দেওয়া যায় না। অতএব আমি যে আমার পক্ষ থেকে কিছু থুতু দিছি, আমার ইসলাম সম্মত ফতুয়ার আলোকে তোমাকে থুতু দেওয়া আমার কি হইছে? শরীয়ত সম্মত হইছে। আর থুতু দেওয়ার সময় একটু ঠোঁট যখন লেগে যাবে, তখন তুমি মনে করিবা আমি তোমাকে চুমা দিছি, আমার কিন্তু নিয়ত থাকবে না তোমাকে চুমা দেওয়া, তো তোমারটাও সারে আমারটাও সারে। কথাটা বুঝছিনি? তাহলে বোঝা যায় উম্মতে বিপদে পড়লে, উম্মতে মুসিবতে পড়লে কবর জগতে নবীজির শান। আমি কিতাব লিখেছি, সোনাকান্দার পিসা হুজুর নির্দেশ করেছে। আমি আজকে 19 বছর হাদিসের খেদমতে আমি সেখানে দায়িত্ব গ্রহণ করে এসেছি। হুজুর নির্দেশ করেছে হায়াতুন নবীর উপরে কিতাব লেখার জন্য। আমি সেই কিতাবে প্রমাণ করেছি দুনিয়ার যেই কোনো দেশের যেই কোনো প্রান্তের 2022 সালে উম্মত বিপদে পড়েছে, নবীর জন্য কেঁদেছে, দুরূদ শরীফ পড়েছে, নবীর মুহাব্বতে পাগল হয়েছে, স্বপ্নে ওই নবীজি ওই উম্মতের সাথে সরাসরি কোলাকুলি করতে পারে। আপনি দলিল নিয়ে যাবেন আমার থেকে যোগাযোগ করে,
এখনো 2022 সালে আমার নবী তার আশেক উম্মতের সাথে কোলাকুলি করতে পারে। আপনি মানবেন না কি মানবেন না পরের জিনিস, দলিল আমার কাছে আছে। কথা বুঝছেন? দলিল আমার কাছে আছে। রাসূল বলেছেন যে স্বপ্নে আমাকে ঈমান অবস্থায় দেখে ফাইনাল্লাহা কাদ হারামা আলাইহিন নার, এই উম্মতের জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আর আমাদের আহলে হাদিসের বাইরা কয় হাদিসে জাল হাদিস। ওরা আমার নবীকে স্বপ্ন দেখতে চায় না। আমরা কই হাদিস, ওরা কয় জাল হাদিস। কোন দিকে যাবেন? নবীজি বলেছেন ঈমান অবস্থায় উম্মত রাসূলকে স্বপ্ন দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়। ওরা মানে না। কারণটা কি? কিভাবে উম্মতকে হুজুর থেকে পৃথক করা যায়? কথা কোন ঠিক কিনা? রাসূল বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজা পাক জিয়ারত করতে আসবে আমার ইন্তিকালের পরে, এই উম্মতকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি নবীর বলে ওয়াজিব হয়ে যায়। ওদেরকে এই হাদিস বললে নবীজি বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ইন্তিকালের পরে আমার রওজা পাক জিয়ারত করতে আসবে ওই উম্মতকে সুপারিশ করে হারাম, শিরক, বিদআত এই সমস্ত ফতোয়া দিয়ে রওজা পাক থেকে বিচ্ছিন্ন করতে চায়। আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই বক্তব্য অনুযায়ী রওজা পাক থেকে উম্মতকে পৃথক করা যাবে না। কথা কোন ঠিক কিনা? বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? এই হাদিসটা শেষ করছি। রাসূলের সাহাবী স্বপ্নের আলোকে আসলেন বাদশার কাছে। বাদশা, তোমার কপালে চুমা দেওয়া জায়েজ? কথা কোন না জায়েজ? তবে একটা হিকমত গ্রহণ করা যায়। বাদশাকে কি হিকমত বলো শুনি। তোমার কপালে যেহেতু চুমা দেওয়া যাবে না, তুমিও চুমা নিতে আগ্রহ, আমি একটু থুতু দেব। কি দেব? থুতু দিলে কোনো ইসলাম নিষেধ করে না। আর থুতু দেওয়ার সময় তোমার কপালে আমার ঠোঁট তোমার কপালে ধরাইয়া দিব, লাগাইয়া দিব। তুমি মনে করে নিবা আমি তোমাকে চুমা দিছি, কিন্তু আমার নিয়ত থাকবে আমি তোমাকে থুতু দিছি। আমারটাও চলে, তোমারটাও চলে। বুঝছেননি কথাটা? নাকি নতুন করে বলতে হবে আবার? তা আমারটাও সারে, তোমারটাও কি? বাচ্চা কখনো দিবা যেন কেউ না দেখে। কেউ কি? তাহলে বোঝা যায় বাচ্চা নিতে চায়। বলেন তো কি নিতে চায়? সুমা না থুতু? তো মুসলমানদের থুতুর দাম আসেনি? এখন তো রক্তের দামও নাই। এখন রক্তের দামও নাই। তখন তো মুসলমানদের সাথে আল্লাহর সম্পর্ক ছিল অনেক বেশি। কি বলেন ঠিক না? ঠিক। সাহাবী যখন প্রস্তাব দিয়েছে বাদশাকে, ঠিক আছে। বাদশা তখন রাজি হয়েছে। আব্দুল্লাহ তখন বলে যেহেতু নিতে রাজি হয়েছে তো কম দিয়া লাভ কি, একটু বেশি করে দেই। হাদিয়া জমা করতেছে। হাদিয়া বুঝছেননি? কি হাদিয়া? থুতু হাদিয়া। আব্দুল্লাহ বেশি করে জমা করতেছে। আব্দুল্লাহ বাদশাকে হাদিয়া পেশ করবে। নাউজুবিল্লাহ জোরে কর। বাদশা রেডি। আব্দুল্লাহকে বলতেছে দিয়ে যাও, আসো আসো। আব্দুল্লাহ একবারে মুখ ভইরা যদ্দুর জমা করছে অদ্দুর দিয়ে দিছে। কপাল যখন ধরছে কপালে পুরা ঢেলে দিছে। কপালও বাইসে গেছে। ডানে বামে কি করতেছে? ভাইয়া ভাইয়া পড়তেছে। যারা ওয়াজির ওয়াজারা, যারা গভর্নর পরিষদ, ওরা বলতেছে কি রে আব্দুল্লাহ, তুই দিবি কি? দিছত কি? তুই দিবি সুমা আর দিলি কি? বাচ্চা বুঝতে লাগছে মনে হয় একটা মারামারি লেগে যাবে। কথা বোঝেন না? বাচ্চা কি বুঝতে লাগছে? বাচ্চাকে হনো প্রথম চুক্তি ছিল সুমা দেওয়ার, পরে কিন্তু একটা গোপন চুক্তি হয়েছে। পরেরটা তোমরা জানো না। পরে কি হয়েছে? একটা গোপন চুক্তি হয়েছে, ওটা তোমরা জানো না। খামোখা রাগ হইও না।
গরম হইও না। তোমাদের চরিত্র আমি জানি, আব্দুল্লাহ চরিত্র আমি জানি। তোমাদের চরিত্র থেকেও আব্দুল্লাহ থুতুর দাম বেশি। কথা কয় না? তোমাদের চরিত্র থেকেও আব্দুল্লাহ থুতুর দাম বেশি। সুতরাং তোমরা আমার উপরে এত মহব্বত প্রকাশ করো না। আমি জেনে শুনে তার থুতু গ্রহণ করেছি, তার থুতুর দাম আমি জানি। এত তাবারুক তো আমার নিজের প্রয়োজন নাই, আমি যদ্দুর দরকার তদ্দুর তো নিছি। বাকি তাবারুক তোমরা গায়ে মাখো, তোমাদের জীবনটা বরকতপূর্ণ হয়ে যাবে। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, বাচ্চা যখন অর্ডার করে তখন প্রজাদের কোনো হুঁশ থাকে? এখন খাবরাইয়া গভর্নর পরিষদ যারা ছিল যদ্দুর পাইছে অদ্দুর মাইকছে। আব্দুল্লাহ অনেক শান সম্মান ইজ্জতের সাথে সেখান থেকে 300 সাহাবী নিয়ে মদিনায় চলে গেছে। ওমর তখন প্রেসিডেন্ট। ওমর বলেছে, আমি তো ভাবছিলাম তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, তোমার 300 জন মুসলমানের অবস্থা খারাপ হয়ে যাবে। সহি সালামতে খ্রিস্টান বাচ্চার দেশ থেকে মদিনায় ফিরে আসছো, আসলা কিভাবে? আব্দুল্লাহ বলে, এত সহজে আসি নাই, আমার উপরে যে তুফান গেছে, এতক্ষণ যা বলছিলাম, কথা কয় না, আমার উপর যে সমস্ত পরীক্ষাগুলো গেছে, আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য না পাইলে একটা পরীক্ষায় সামনে কদম দেওয়ার ক্ষমতা ছিল না। একটা যখন বলেছে, ওমর তখন অকপটে স্বীকার করেছে, আল্লাহ পাক যে বলেছেন, ফাইদা আহবাবতুহু ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতুসু বিহা। তুমি তো রাসূলের ওই হাদিসের বাস্তবতা। আল্লাহ পাক বলেছেন, যখন কোনো বান্দাকে আমি মহব্বত করি, আমার বন্ধু বানাই, তখন বান্দার হাত বান্দার থাকে না, বান্দার চক্ষু বান্দার থাকে না, বান্দার কান বান্দার থাকে না, বান্দার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহর কুদরতি হয়ে যায়। তুমি তো সেই অলির একটা বাস্তব দৃষ্টান্ত। সুতরাং লাযুন্নু বিআন্নাকা খায়রুম মিন্নি, আমার ধারণা যে তুমি আমার থেকেও ভালো মানুষ। খলিফা বলতেছে, ওমর বলতেছে, তুমি আমার অধীনস্থ প্রজা, কিন্তু আমি একজন খলিফা, এরপরও আমি তোমাকে অকপটে স্বীকার করছি তুমি আমার থেকেও ভালো মানুষ। এখন আসো, ইয়া আব্দুল্লাহ উকাব্বিলুকা 10 মাররাত। আব্দুল্লাহ, আমার সামনে তোমাকে আমি এখন 10টা চুমা দিব। ওমর বলতেছে আব্দুল্লাহকে চুমা দেওয়ার লাই। আব্দুল্লাহ বলে, আমি কেন আপনাকে এই সুযোগ দেব? আপনি আমার খলিফা, আমার প্রয়োজন আপনাকে 10টা চুমা দেওয়া। কথা কর না, আপনি কেন চুমা দিবেন আমাকে? ওমর বলে, তুমি যে আল্লাহর ওলি, এই জন্য তোমাকে চুমা দেব। ওরা ওলি মানে না, ওরা তাওয়াজ্জু মানে না, ওরা কদম মুসি মানে না, ওরা বাইআত মানে না, ওরা ওলিদের সামনে বসতে রাজি হয় না। কথা কোন ঠিক কিনা? ওমর বলতেছে, আমি তোকে 10টা চুমা দিয়া আল্লাহর কাছে দোয়া করব যেন তোকে 10টা চুমার বিনিময়ে আমাকে আল্লাহ মাফ করে দেয়। ওমর তখন 10টা চুমা দিছে আব্দুল্লাহকে। চুমা দিয়া দুই হাত তুলে দোয়া করছে, আল্লাহ, আমি আব্দুল্লাহকে ভালোবেসে তোমার প্রিয় মানুষ মনে করে, তোমার ওলি মনে করে 10টা চুমা দিছি। যদি আমার জীবনের কোনো ইবাদত তোমার কাছে পছন্দ না হয়, আমি ওমরের জিন্দেগীর কোনো ইবাদত তোমার কাছে ভালো না লাগে, এই 10টা চুমা তো আমি মুহাব্বত করে আব্দুল্লাহকে দিছি, তুমি এই 10টা চুমাকে আমাকে নাজাতের ওসিলা বানাই দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে কিছু কথা বাকি আছে, সামান্য কিছু কথা বলবো। এখানে কয়েকটা প্রশ্ন এসেছে, এই প্রশ্নের জবাবগুলো শুনবার জন্য সকলকে উদারত আহ্বান জানাচ্ছি। 1 2 3 4 5 6 7 8টা প্রশ্ন, এখানে সবগুলি জরুরি প্রশ্ন।
নারী পুরুষের নামাজের মধ্যে পার্থক্য আছে কিনা? নারী পুরুষের নামাজের মধ্যে পার্থক্য আছে কিনা, এটা পরিষ্কার কথা। নারী এবং পুরুষের মধ্যে যেরকম পার্থক্য আছে, তদ্রূপ নারী এবং পুরুষের নামাজের মধ্যে পার্থক্য আছে। কথা বলিয়েন আমার সাথে, কথাটা বুঝে নেননি আপনার। নারীর সাথে পুরুষের যেরকম কি আছে পার্থক্য আছে, নারীর সাথে নামাজের মধ্যেও নারী এবং পুরুষের মধ্যে কি আছে পার্থক্য আছে। শুধু নামাজ না, নারী এবং পুরুষের মধ্যে হজের মধ্যেও পার্থক্য আছে, রমজানের রোজার মধ্যেও পার্থক্য আছে। কথা বলিয়েন। হজের মধ্যে এহরাম বাঁধা ফরজ, কথা কর না? এহরাম বাঁধা কি এ ফরজ আদায় না করলে কি হজ হবে? আপনারা আমাকে জবাব শুনান তো, এহরাম বাঁধে কারা? মহিলারা। কথা কর না কেন? এহরাম বাঁধে কারা? তো এহরাম বাঁধা কি ফরজ। তাহলে এই ফরজ এহরাম না বাঁধলে কি হয় না? হজ হয় না। কিন্তু আমাদের মা বোনেরা, নারী জাতি, ওরা এহরাম কি বাঁধে? তো বোঝা যায় এহরাম বাঁধা ফরজ, এটা সবার জন্য না, সবার জন্য না। এটা কাদের জন্য? পুরুষদের জন্য। এক্ষেত্রে নারীদের জন্য কি নাই? এহরাম বাঁধার এই ফরজিয়ত নাই। হুজুর বলেছেন, আদ্দু মানাসিকাকুম কামা রাআইতুমুনি, আমাকে যেরকম দেখো তোমরা সেভাবেই কি করো? হজের সমস্ত কাজ সম্পাদন করো। এখন যদি আমরা হুজুরকে দেখে দেখে হজের কাজ সম্পাদন করি, তাহলে পুরুষ এবং মহিলারা সকলেই মিলে হুজুরকে দেখে দেখে হজের কাজ সম্পাদন করলে পুরুষ এবং নারী সকলেই ইহরাম বাঁধতে হবে। কথাটা বুঝছেননি? কারণ হুজুর বলছেন, তোমরা আমাকে যেরকম দেখছো হজ করতে, আমারে দেখে দেখে তোমরা এইভাবেই হজ করো। তাহলে হুজুরকে দেখে দেখে হজ করতে গেলে নারী পুরুষ সকলে কি করতে হবে? বোঝানো কথাটা, ইহরাম বাঁধতে হবে। তারপরেও আমরা হুজুরকে দেখে দেখে হজ করি শুধু পুরুষেরা। আর মাদের বেলা কি বলি? আপনারা কি করেন না? ইহরামের কাপড় পরেন না। তাহলে হাদিস গেল কই? নবীজি বলছেন আমাকে দেখে দেখে হজ করো। হাদিস কি জাগাত রয়েছে? জাগাত রয় নাই। এই আহলে হাদিসের ভাইয়েরা বলে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমারে দেখে দেখে নামাজ পড়ো। আমি যেমনে নামাজ পড়ি তোমরাও এমনি নামাজ পড়ো। এই দলিল দিয়া বেড়া বেড়ির নামাজ একরকম করে লেছে। এত দুঃখ লাগে, এত কষ্ট লাগে। যদি বুকটা ছিঁড়া এই যুব সমাজকে বুঝাইতে পারতাম, দুনিয়ার মুসলমানদেরকে বুঝাতে পারতাম, এই আহলে হাদিস কত নম্বর খবিশ, বেড়া বেড়ির নামাজ একত্র করতে চায়, কত নম্বর খবিশ হলে পরে ওরা এই দুই প্রকার নামাজকে এক প্রকার করতে চায়। কথা বোঝেন নাই? যেরকম আপনি রাত্রে নাইট প্রেশার হয়েছে, স্বপ্নদোষ হয়েছে, অসুবিধা হয়েছে, আপনাকে গোসল করতে হবে, সেয়ারি খেতে হবে, রোজা রাখতে হবে। কিন্তু কোনো মহিলা তার মাসিক শুরু হয়েছে, তার জন্য ইসলাম বলে নাই তাকে রোজা রাখতে হবে, বলছে? যদি রমজান মাসে কোনো মা বোনের 10 দিন, 7 দিন, 6 দিন, 3 দিন, 5 দিন কি থাকে, মাসিক চলমান থাকে, কোরআন ইসলাম বলে নাই এ মা বোনের জন্য রোজা ফরজ। তাহলে আদ্দু সিয়ামাকুম কামা রাআইতুমুনি, আমাকে যেরকম দেখো আমার মতো করে তোমরা রোজা রাখো। তো হুজুর তো কোনো কিছু ছিল না, মাসিক ছিল না। কথা কয় বোঝে নাই কথাটা? হুজুরের কি মাসিক ছিল? তো হুজুরকে দেখে দেখে কেমনে মাসিক? এই জন্য নবীজি রোজার মধ্যেও
নারীদের জন্য স্পেশাল কি করেছেন, রোজার বিধান বলেছেন। এই কারণে রোজা বলেন, হজ বলেন, নামাজ বলেন, যত ইবাদত বলেন, প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে নারীরা কেমনে করবে, পুরুষেরা কেমনে করবে, পৃথক পৃথক হাদিসের মধ্যে এর বিস্তারিত বয়ান আছে নাকি নাই? জোরে বলেন। এখন শোনেন, হুজুর বলেছেন যখন তাকবীরে তাহরিমা শুরু করবে, নারীদের জন্য এক স্টাইল, পুরুষের জন্য এক স্টাইল। হুজুর দুই রকম শিক্ষা দিছে। একটা শিক্ষা দিছে এই এতটুকু কাঁধ পর্যন্ত, এতটুকু। আরেকটা শিক্ষা দিছে লতি পর্যন্ত, কানের লতি পর্যন্ত। পুরুষের হাত কানের লতি পর্যন্ত উঠলেও কোনো সমস্যা নাই, কারণ তাদের বুকে কোনো কি নাই, এখানে বিশেষ কোনো অঙ্গ নাই। মা বোনদের বিশেষ অঙ্গ আছে বলে এখানে ভদ্রতা এবং শিষ্টাচার যেন সৌন্দর্য বজায় থাকে, এই জন্য শুধুমাত্র সামান্য একটু হাত তুলে তারা কি করবে, বুক ঢাকবে। কি ঢাকবে? বুক ঢাকবে, যেন বুক ঢাকার পরে যেন নামাজের সৌন্দর্য বেড়ে যায়, নামাজের বিনয় নম্রতা বেড়ে যায়। এই কারণে মা বোনদের জন্য হাদিস বুকের কাঁধ পর্যন্ত হাত তুলেই এখানে হাত বাঁধবে, আর পুরুষের জন্য হাদিস কানের লতি পর্যন্ত হাত তুললে কোনো অসুবিধা নাই। এই কারণে হাত উত্তোলনের মধ্যেও পার্থক্য হয়ে গেছে, হাদিসে আছে। কথা কয় না, হাদিসে আছে। এখন বলেন, ইমাম সাহেব ভুল করেছে, তেলাওয়াতে ভুল করেছে, রাকাতে ভুল করেছে, বা কোনো সমস্যা করেছে, আপনার পুরুষের জন্য ইমামকে সংশোধন করতে হলে আপনি কি বলবেন? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আওয়াজ করবেন। কিন্তু আমাদের মা বোনদের জন্য আওয়াজ করা জায়েজ নাই। এভাবে কি করতে হবে? হাতের উল্টা পিঠ দিয়া আওয়াজ করতে হবে। কথা কয় না? তাহলে বোঝা যায় নামাজের ভিতরে পুরুষরা লোকমা দিতে পারে জবান দিয়া, কিন্তু মা বোনেরা জবান দিয়ে লোকমা দেওয়ার কোনো অধিকার নাই। কি করতে হবে? কথার বোঝেন। তাহলে এখানে কি আছে? পার্থক্য আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? পুরুষেরা ইমাম হতে পারে, জোরে কন কি হতে পারে? ইমাম হতে পারে। নারীরা কি হতে পারে না? ইমাম হতে পারে না। ইমামতি করা কেবলমাত্র পুরুষের জন্য ইসলাম এটা বিধান করে দিয়েছে। এই ক্ষেত্রে ইমামতির দায়িত্ব কেবল পুরুষের উপরে। এই ক্ষেত্রে মহিলার জন্য কোনো সুযোগ ইসলাম দেয় নাই। এই পার্থক্য ইসলাম দিয়েছে। হযরত ওয়াইল ইবনু হুজুর বলেছেন, আমি হলাম ইয়ামান দেশের বাচ্চার ছেলে, শাহজাদা। আমি 20 দিন নামাজ পড়েছি। হুজুর বলেছে, তুমি নামাজ পড়বে আমার পেছনে, যেন আমার নামাজ পুরাপুরি দেখো। আমি নামাজ 20 দিন পড়েছি। 20 দিন পড়ার পরে আমি যখন 20 দিন শেষ করে আমার দেশে রওনা দিয়েছি, আমি হুজুরকে বলেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার পেছনে নামাজ পড়েছি, আপনি নামাজের মধ্যে হাত বেঁধেছেন নাভির নিচে। আমার মা বোন যারা বাড়িতে ইয়ামান দেশে, আমি ওদেরকে হাত বাঁধতে নাভির নিচে বলবো নাকি অন্য কোথাও বলবো? হুজুর তখন তাকে বলেছে, তুমি হাদিস আমার আমল দেখেছো নাভির নিচে, এটা পুরুষদের জন্য বলেছি, দেখিয়েছি। তোমার মা বোনদেরকে বলবা তারা যখন নামাজের মধ্যে হাত বাঁধে বুকের উপরে। কোথায়? বুকের উপরে। অতএব হাত বাঁধার মধ্যেও পার্থক্য আছে না নাই? কথা কন্যা আছে না নাই? রুকুতে যাবে, সেজদায় যাবে। রুকুতে জয়নব বিনতে জাহাস নবীজির স্ত্রীকে নবীজি শিক্ষা দিয়েছেন, যখন তুমি রুকুতে যাবে, তুমি জড়সড় হয়ে একটু সংকুচিত হয়ে রুকুতে যাবে। একজন পুরুষ যখন রুকুতে যাবে, সে টান টান করে বাহুগুলোকে সব খোলামেলা করে সে রুকু করবে। নারীর জন্য রুকু করার জন্য স্পেশাল নবীজি জয়নব বিনতে জাহাসকে শিখিয়ে দিয়েছেন। যখন সেজদায় যাবে, আমরা পুরুষেরা সেজদা করার সময় হাত ফাঁকা করে রাখি, একটা বকরির বাচ্চা যেন ভিতর দিয়ে যেতে পারে এমন ফাঁকা থাকে। কিন্তু একজন নারী যখন সেজদা করবে, সে অত্যন্ত কুজু হয়ে তার সমস্ত হাতের কনুইগুলো তার পাঁজরের মধ্যে লেগে রাখবে, যেন আলাদা করে তার কোনো বডি স্ট্রাকচার বোঝা না যায়।
এই সমস্ত প্রত্যেকটা রকমের মধ্যে পৃথক পৃথক হাদিসের মধ্য দিয়া নারীর নামাজ কেমন হবে তা হুজুর আলাদা বয়ান করেছেন, পুরুষের নামাজ কেমন হবে আলাদা বয়ান করেছেন। অতএব যারা বলে নারী এবং পুরুষের নামাজ এক, তারা মূলত নারীর মতো হতে চায়। কথা কোন ঠিক নেবে ঠিক? এখন দেখেন আমাদের ইমামরা যখন ওলা দলিন পড়ে, আমরা পেছন থেকে কি বলি? আমিন পড়ি। আমরা পড়ি আস্তে নাকি জোরে? কথা কোন না, আস্তে না জোরে? আস্তে পড়ি। আমাদের যারা আহলে হাদিস ভাই, ওরা ফতোয়া দেয় জোরে পড়ার জন্য। কিসে পড়ার জন্য? জোরে পড়ার জন্য। অথচ ওয়াইল ইবনু হুজুর বলেছেন, আমি নবীজিকে বলছি, হুজুর আপনার পেছনে আমি 20 দিন নামাজ পড়েছি, আমার কানে আমিনের শব্দ শুনি নাই 17 দিন, আর আমার কানে আমিনের শব্দ শুনেছি 3 দিন। তো 17 দিন শুনি নাই, 3 দিন শুনছি, কারণটা কি? হুজুর বলছেন, আমার পেছনে প্রতি ওয়াক্ত প্রতিদিন কিছু নতুন নতুন মুসলমান নামাজে, তাদেরকে আমি মাঝে মাঝে আমিন শব্দ জোরে শুনাই, এই জন্য যে তারা যেন বোঝে ওয়ালা দলিন শব্দের পরে আমিন শব্দটাও পড়তে হয়। এজন্য মাঝে মাঝে আমি আমিন শব্দ জোরে পড়ি। আর যারা আমার মসজিদে নিয়মিত নামাজি, সব সময় নামাজ পড়ে, নামাজ শিখে নিয়েছে, তাদেরকে আমি জোরে আমিন শুনাই না, ওদেরকে আমি আস্তে আমিন শুনাই। কারণ তারা জানে আমিন শব্দটা পড়তে হয়। 17 দিন আস্তে পড়েছি যারা আমার নিয়মিত মুসল্লি, তাদেরকে শিখাবার জন্য, আর 3 দিন জোরে পড়েছি তোমাকে শিখাবার জন্য। তো বোঝা যায় আমিন শব্দ জোরে হুজুর পড়েছেন, এরকম হাদিসও আছে। তবে সেই হাদিসটা বিশেষ কারণে নতুন মুসল্লিকে শিক্ষামূলক, আর আমিন শব্দ আস্তে বলেছেন এই হাদিসটাও আছে, তা হচ্ছে নিয়মিত সমস্ত মুসল্লিদের জন্য। অতএব যে হাদিস আস্তে, এটা সমস্ত মুসল্লিদের জন্য, আর যে হাদিস জোরে, এরা আক্কা মুসল্লির জন্য। আমরা কি আক্কা মুসল্লি? নতুন মুসল্লি। অতএব যারা নতুন মুসল্লি, সৌদি আরব পড়াশোনা করেছে, সৌদি আরব ব্যবসা করেছে, সৌদি আরব চাকরি করেছে, তাদের জন্য আমিন জোরে হতে পারে, আমাদের জন্য আমিন জোরে হতে পারে না। কথা কোন ঠিক কিনা? হাদিসটা দলিল আদিল্লা সহকারে আমি আহলে হাদিস ও হানাফি মাযহাব নামাজের পার্থক্য এই কিতাব 3 ভলিউমে আমি ছাপিয়ে দিয়েছি। ওর মধ্যে বিস্তারিত বলে দিয়েছি যে ইমামের সাথে যারা আমিন জোরে পড়ে তারা নতুন মুসল্লি, আর ইমামের পেছনে যারা আমিন আস্তে পড়ে তারা পুরাতন মুসল্লি। আমরা কি নতুন মুসল্লি? আমরা পুরাতন মুসল্লি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের জামানা হুজুর যখন ইন্তেকাল করেছে, আমি ওমর ইবনুল খাত্তাবের জামানায় পেছনের কাতারে গিয়ে নামাজ পড়তাম। আমি দেখতাম আমাদের পেছনে গিয়া কিছু বখাটে পুরুষেরা নামাজের কাতার বাঁধত, ওরা নামাজ পড়তে আসতো আমাদেরকে দেখার জন্য। অথচ হুজুর বলেছেন সবচেয়ে নিকৃষ্ট কাতার হচ্ছে পুরুষের কাতার, আর সবচেয়ে নিকৃষ্ট কাতার হচ্ছে মহিলাদের সামনের কাতার। হুজুর বলেছেন নারীগণ দাঁড়াবে সবার পেছনে। তা আমরা দাঁড়াতাম পেছনে। একামতের শেষে যখন কিছু পুরুষ আসতো, আইয়া আমাদের পেছনে কি করতো? কাতার বাঁধতো আমাদের পেছনে। তো তাদের যে সমস্ত অশুভ ইচ্ছা আমি বুঝতে পেরেছি। ওমর ইবনুল খাত্তাবকে বলেছি, আপনি হলেন ইমাম, সামনে থাকেন, পেছনে কি হয় তো জানেন না। যদি রসুল বর্তমানে পরিবেশ দেখতো, ছেলেরা পুরুষেরা নামাজ পড়তে আসে মেয়ে দেখার জন্য, মহিলাদের আকর্ষণ করবার জন্য, তাহলে তো হুজুর এই সময় পাইলে সমস্ত মা বোনদেরকে মসজিদে নামাজ পড়তে নিষেধ করত। আপনি নিষেধ করেন না কেন? ওমর ইবনুল খাত্তাব আরো তদন্ত করেছে, তদন্ত করে দেখেছে কিছু বখাটে মুসল্লি একামত শেষ হয়ে গেলে, প্রথম রাকাতের কেরাত শেষ হয়ে গেলে নারীদের পেছনে এসে শেষ কাতারে কাতার বাঁধে। তখন তিনি তা জাস্টিফাই করে, যাচাই বাছাই করে সমস্ত নারী সম্প্রদায়কে জামাতে আসতে নিষেধ করেছেন। হুজুর বর্তমান সময় পাইলে জামাত করতে নিষেধ করতো মা বোনদেরকে, তখন তিনি জামাত নিষেধ করে দিয়েছেন। তখন থেকে এই পর্যন্ত আহলে হক উলামায়ে কেরাম মা বোনদেরকে জামাতে আসতে নিষেধ করেন। ফিতনার কারণে
পর্দা নষ্ট হওয়ার ভয়ে নামাজ পড়তে নিষেধ করেন। বর্তমান আহলে হাদিসের ভাইয়েরা বলে ওমর ইবনুল খাত্তাব রাসূলের জামানা জামাত চলতো, তিনি জামাত নিষেধ করেছেন, কোন সাহসে? তিনি বিদআতি। তিনি যে জামাত বন্ধ করেছেন তারা খুব তাকে ঘৃণা করে। তিনি জামাত কেন বন্ধ করেছেন? তিনি দরদি হয়ে গেছে। কথা বোঝেন নাই? তিনি দ্বীনের দরদি হয়ে গেছে। ওমর নাকি এই ক্ষতি করে ফেলেছেন, মা বোনদের জামাতে নিষেধ করার কারণে ইসলামের বড় ক্ষতি হয়ে গেছে। আমাকে জবাব শুনান তো, ওমর ইবনুল খাত্তাব যে কাজটা করেছেন তা থেকে মন্দ হয়েছে? মা বোনদের জামাতে আসা ফরজও না, ওয়াজিবও না, সুন্নতে মুআক্কাদাও না, শুধুমাত্র জামাতে নামাজ পড়ার বিধান পুরুষদের জন্য। কথা কোন ঠিক কিনা? যেটা ফরজ না, ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদা না, ওটা বন্ধ করাতে আমাদের ইসলামের সৌন্দর্য ঠিক থাকবে, পর্দা ঠিক থাকবে, বখাটে পুরুষেরা অন্যায় কাজ করতে পারবে না। এই কাজ তিনি করেছেন কেন? তাকে বিদআতি বলে। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জবান খুলে কর নাউজুবিল্লাহ। এখন যারা জামাতে মা বোনদেরকে আনতে চায় তাদের অন্তরে, আমি নিজের চোখে দেখেছি, নরসিংদী এক মাদ্রাসার নাম বলে চিনবেন, আমি সেখানে জোহর নামাজের সময় হাজির হয়েছি। কিছু মা বোনদেরকে দেখেছি বাজারের বোরকা গায়ে দিয়া, হাত মোজা নাই, হাতের পাতা দেখা যায়, পায়ের পাতা দেখা যায়, চেহারা খোলা, মুসল্লা হাতে, মানে বাড়ি আসতেছে, সামনে পুরুষ, পিছনে পুরুষ, ডানে পুরুষ, বামে পুরুষ, চতুর্দিকে পুরুষ, পুরুষের ভিড়ে চাপাচাপি করে মসজিদ থেকে বের হয়ে আসতেছে। এটা কেমন কথা? এটা কি আশ্চর্য কথা? ওমর ইবনুল খাত্তাব না করে দেয়, নিষেধ করে দেয়। রাসূল বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, তোমরা আমার সুন্নতকেও মানবে, আমার 4 খলিফা যে সুন্নত তৈরি করবে তাদেরকেও মানবে। কথা কোন ঠিক কিনা? ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করেছেন? জুমার দিনে দ্বিতীয় আজান চালু করেছেন। প্রথম আজান ছিল খতিবের সামনে খুতবার সময় যে আজান দেয়, এটা ছিল হুজুরের যুগে আজান। পরবর্তীতে যখন ব্যবসা বাণিজ্য, শহর বন্দর তৈরি হয়েছে, মুসলমানগণ যখন সগল এবং ব্যস্ততা বেড়ে গেছে, তখন তারা প্রথম আজান শুনতো না, খতিবের সামনে যে আজান দিত, অনেকে জামাতে আসতে পারতো না। তখন ওসমান ইবনে আফফান বলেছেন আজানের সময় হলে বাহিরে একজন আওয়াজ দিয়ে কি করবা? এলান করে দিবা আজান হয়ে গেছে। তিনি দ্বিতীয় আজান চালু করেছেন বাহিরে খোলা মাঠে আজান দেওয়ার জন্য। এটা তিনি চালু করেছেন ওসমান ইবনে আফফান। তাকে প্রশ্ন করা হয়েছে আকরামুজ্জামান বিন আব্দুস সালামকে যে ওসমান ইবনে আফফান যে দ্বিতীয় আজান চালু করেছে এটা কেমন করেছেন? তখন তিনি বলেছেন বিদআত করেছেন। কি করেছেন? বিদআত করেছেন। যার ঠোঁটে বাজে না ওসমান বিদআত করেছেন, ওমর বিদআত করেছেন, ওই আলী ইবনে আবি তালেব বিদআত করেছেন। যার ঠোঁটে বাজে না এরকম বেয়াদবের কথা শোনা যাবে না। কথা কোন ঠিক কিনা? ঠোঁটে বাজে না, রসুলকে মানবো, এরা কারা? এরা কারা? রসুলকে শুধু মানবো, আল্লাহকে মানবো আর রসুলকে মানবো, আর কেউকে মানবো না। অথচ আল্লাহ পাক বলেছেন আমিনু কামা আমানান নাস, আমার সাহাবীরা যেমনি ঈমান আনছে তোমরা সেভাবে ঈমান আনো। ঈমানের মানদণ্ড সাহাবায়ে কেরাম। কথা কোন না? ঈমানের মানদণ্ড কারা? সাহাবায়ে কেরাম। ওরা মানতে চায় না। অতএব নারী এবং পুরুষের মধ্যে নামাজের পার্থক্য আছে না নাই? এটা আরো বিস্তারিত আমি কিতাবের মধ্যে লিখে দিয়েছি। নামাজের নিয়ত মুখে উচ্চারণ করে পড়া যাবে কিনা, ফতোয়া শামির মধ্যে স্পষ্ট লেখা যে নবীজি জীবনভর যত ওয়াক্ত নামাজ পড়েছেন কোন ওয়াক্তের নামাজের পূর্বে তিনি উচ্চারণ করে নিয়ত করেন নাই। নিয়ত হচ্ছে ফেলুল কাল, অন্তরের কাজ। আর রসুলের যোগ, সাহাবায়ে কেরামের যোগ, ওই সময়ে উচ্চারণ করে নিয়তের প্রয়োজন ছিল না। তাদের যে অন্তরের যে হালাত ছিল, এই কারণে ওই মুহূর্তে নিয়ত মুখে না করলেও নামাজে আসলেই ওদের নামাজের দিকে কি হইতো? মন ঝুঁকে পড়তো। পরবর্তী সময় যখন মানুষের সগল, মানুষের ব্যস্ততা বেড়ে গেছে, ওলামায়ে কেরাম বলেছেন অন্তরের নিয়ত তো থাকবেই, কিন্তু মুখে মুখে যখন সে তালাফুজ করবে, উচ্চারণ করবে, তখন তার মনটা অন্য কাজ থেকে, দুনিয়ার অন্য কাজ থেকে পৃথক হয়ে নামাজের ভিতর অন্তর্ভুক্ত হয়ে যাবে।
এজন্য মুখে উচ্চারণ করাকে ফতুয়া শামির মধ্যে স্পষ্ট মুস্তাহাব বলা হয়েছে। অতএব মুখে নিয়ত করা হচ্ছে মুস্তাহাব, আর অন্তর দিয়ে করা হচ্ছে সুন্নাত। অতএব এটা মুখে বললে হারাম হবে না, নাজায়েজ হবে না। যারা বলে সাহাবা একরাম করে নাই, নবীজি করেন নাই, তাদের কথা শুনে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই। সাহাবা একরাম খেজুরের যে বিচি আছে, কথা কোন, খেজুরের বিচি, এই খেজুরের বিচি জমা করে তাসবিহ এবং জিকির আজকার করতেন। আর বর্তমান যুগে আমরা কি করি? তাসবিহের দানা কি করি? ব্যবহার করে জিকির আজকার করি। ওরা বলে তাসবিহের দানা ব্যবহার করে কি করা? জিকির করা, তাসবিহ পড়া জায়েজ নাই। উত্তর কি? রাসূল করেন নাই, সাহাবা একরাম করেন নাই। আপনারা বলেন সাহাবা একরাম মাইক দিয়ে ওয়াজ করছে? জোরে কর। উনি নিজে কিন্তু মাইক দিয়ে ওয়াজ করে, নিজে কি করে? মাইক দিয়া ওয়াজ করে। রাসূল করেন নাই, সাহাবা একরাম করেন নাই। ওই সময়ে তাসবিহের সিস্টেম ছিল না, এই তাসবিহ দানা তৈরির কি ছিল না? সিস্টেম ছিল না। এজন্য ওই খেজুরের বিচি গনে গনে সাহাবা একরাম তাসবিহ পড়েছেন, হাতের করে গনে গনে তাসবিহ পড়েছেন। পরবর্তী যখন সৃষ্টি হয়েছে তাসবিহ দানা পড়ে তাসবিহ পড়া, এগুলো নাকি বিদআত, এগুলো জায়েজ নাই, এই সমস্ত খামোখা ফতোয়া দেয়। আল্লাহ পাক হেদায়েত করুন। জবান খুলে কর না আমিন। তারাবিহের নামাজ কত রাকাত? তারাবিহের নামাজ, তাহাজ্জুদ নামাজ, উভয় নামাজ কি এক নামাজ? আচ্ছা আপনারা জবাব দেন তো, তারাবিহ শব্দ আর তাহাজ্জুদ শব্দ কি একরকম? তাহাজ্জুদ এটা একরকম আওয়াজ, আর তারাবিহ আরেক রকম আওয়াজ। এদের বুঝে ভুল। ওরা বলে তারাবিহের নামাজ আর তাহাজ্জুদের নামাজ এক নামাজ, আর আমরা বলি তারাবিহের নামাজ এশার নামাজের পরে, আর তাহাজ্জুদ নামাজ নেসফুল লাইলের পরে, মানে অর্ধেক রাত শেষ হয়ে গেলে তখন তাহাজ্জুদ নামাজ। আপনারা বলেন তাহাজ্জুদ নামাজের তো একটা ওয়াক্ত আছে, আছে না নাই? তো তাহাজ্জুদ নামাজ কখন? নিসফুল লাইল, অর্ধ রাতের পরে। আর তারাবিহের নামাজ কখন? ঈশার নামাজের পরে। এখন এই দুই নামাজ একত্রে তারা বানাইছে কেন? এটা বুঝে নেওয়ার জন্য বলতেছি। নবীজি বলেন, সহিহ বুখারীতে আছে, হুজুর রমজান মাসে ঈশার নামাজের পরে মসজিদের মধ্যে নামাজ পড়তেছেন। সাহাবায়ে কেরাম বুঝছে এই নামাজ গুরুত্বপূর্ণ নামাজ। তাহাজ্জুদ নামাজ কিন্তু ঘরে পড়ে। কোথায় পড়ে? নবীজির ঘরে পড়ে। আর হুজুর রমজান মাসে বিশেষ নামাজ পড়তেছেন। সাহাবায়ে কেরাম বলেন, যেহেতু হুজুর তাহাজ্জুদ নামাজ ঘরে পড়ে, এই নামাজ যখন হুজুরের মসজিদে পড়তেছে, এটা মনে হয় কোনো স্পেশাল নামাজ। পেছনে গিয়ে কাতার বাঁধছে। প্রথম দিন 3 কাতার ছিল, পরের দিন বাড়ছে, পরের দিন বাড়ছে, কাতার বাইরা পুরা মসজিদ হয়ে গেছে। হুজুর পরের দিন মানে চতুর্থ দিন মসজিদে গিয়া রমজান মাসে ওই নামাজদার পড়েন নাই। ফজর নামাজের পরে হুজুর বলছেন, আমি বুঝতে পারছি তোমরা আমার পেছনে এসে কাতার বেঁধে নামাজ শুরু করে দিয়েছ। যদি আমি নিয়মিত এই নামাজটা চালু রাখি, হয়তোবা রমজান মাসে এই নামাজ তোমাদের উপরে ফরজ হয়ে যাবে। এই জন্য আজকে রাত্রে আমি তোমাদের কাছে এই নামাজ পড়তে আসি নাই। ফাকানাল আমরু আলা জালিকা। ইমাম বুখারী বলেন, নবীজি মাত্র জীবনে রমজান মাসে 3 রাত্রিতে সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে জামাতে তারাবির নামাজ পড়েছেন। এরপরে আর একদিনও জামাতে আর তারাবির নামাজ পড়েন নাই। তাহলে এই হাদিসের মধ্যে এসেছে হুজুর জামাতে 10 বছর রোজা পেয়েছেন। কয় বছর? 10 বছর, 30 দিন করে 300 দিন। এই 300 দিনের মধ্যে মাত্র 3 দিন তারাবির নামাজ পড়েছেন, আর 97 দিন তারাবির 297 দিন তারাবির নামাজ পড়েন নাই। তাহলে যারা আহলে হাদিস, তাদের উচিত হুজুরের জীবনে মাত্র 3 দিন তারাবির নামাজ পড়ছে, তাদেরও উচিত রাসূলের জীবনে যেহেতু 3 দিন পড়ছে, তারাও 3 দিন পড়া উচিত। কথা কন না?
যেহেতু তারা রসুলকে মানে, হুজুরের জীবনে মাত্র 3 দিন পড়ছে, তো তারা রসুলকে মানে, তো এই জন্য তাদের জীবনেও কয়দিন পড়া দরকার, কিন্তু 3 দিন পরে না, পুরা মাসেই পড়ে। যদি আমরা বাহাসে বসি, যদি বলি যে তোমরা যে তিন দিন না পড়ে সারা বছরই পড়ো, সারা জীবনে পড়ো, কই হাদিস, কই হাদিস নেই। এই পয়েন্টে কি হয়ে যায়, দরা খেয়ে যায়। এখন ভালো করে বুঝে নেন, নবীজি মাত্র 3 দিন পড়েছেন, এরপরে আর পড়েন নাই। ওমর ইবনুল খাত্তাব পর্যন্ত তারাবির নামাজ জামাতবদ্ধ ছিল না, বিচ্ছিন্নভাবে মসজিদে 2 জন, 1 জন, 3 জন, 5 জন এরকম বিক্ষিপ্ত নামাজ ছিল। ওমর ইবনুল খাত্তাব বলেন, আমি রমজান মাসে আসলাম মসজিদে, আয়া দেখি 10 জমাত, 15 জমাত, 20 জমাত একই মসজিদে। আমি অবাক হয়ে গেলাম। আমি তখন বললাম, আমার হায়াত বাকি থাকলে আগামী বছর আমি সমস্ত মানুষকে এক জামাতে একত্র করে জামাত চালু করে দিব। পরের বছরে তিনি সমস্ত মুসল্লিকে এক জামাত চালু করে উবাই ইবনু কাবকে বলেছেন, 20 রাকাত তারাবির নামাজ পড়াবা আর 3 রাকাত বিতির নামাজ পড়াবা। ওমর ইবনুল খাত্তাব তিনি তার নবীজির ইন্তেকালের 6 বছর পরে 20 রাকাত তারাবি আর 3 রাকাত বিতির চালু করেছেন। ওরা বলে ওমর নিজের মন মতো, নিজের মন গড়া 20 রাকাত তারাবির নামাজ চালু করেছেন, উনি বেদাতি। এটা আসতে বলে নাউজুবিল্লাহ। ওরা বললে কি বেদাতি হয়ে যাবে? সাহাবায়ে কেরাম কি কোনো আমল করবেন হুজুর করেন নাই সেভাবে করবেন? হুজুর যা করেছেন তাই তো তারা করবেন। কথা কোন ঠিক না? ঠিক। এখন শুনেন, তারা বুখারীতে দলিল দেয়, বুখারী হাদিসে আসছে সাহাবায়ে কেরাম নবীজির স্ত্রীকে প্রশ্ন করেছে, হযরত আয়েশাকে প্রশ্ন করেছে, ইয়া উম্মাল মুমিনিন, হে আমাদের মা, আপনি বলেন, মা কানা সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফি রমজানা, রমজান মাসে নবীজি তাহাজ্জুদ নামাজ কয় রাকাত আদায় করতেন? সাহাবায়ে কেরাম মনে করছেন যেহেতু সারা বছর তাহাজ্জুদ নামাজ 8 রাকাত, সকলে কথা বলে, সারা বছর তাহাজ্জুদ নামাজ কয় রাকাত? জোরে কথা, কয় রাকাত? 8 রাকাত। তো সাহাবায়ে কেরাম মনে করছেন হয়তো রমজান মাসে রমজানের যে ফজিলত, এই কারণে হুজুর হয়তোবা রমজানে তাহাজ্জুদ নামাজ বেশি আদায় করতেন। এই জন্য প্রশ্ন করেছে নবীজির স্ত্রীকে, রমজান মাসের খাতিরে নবীজি কি তাহাজ্জুদ নামাজ 8 রাকাতের বেশি পড়তো? তখন নবীজির স্ত্রী জবাব দিয়েছেন, মা কানা ইয়াজিদু ফি রমজানা ওয়ালা ফি গায়রিহি ইল্লা সামানিয়াতান। নবীজি রমজানের বাহিরে 11 মাস, গোটা বছর কেবলমাত্র তাহাজ্জুদ নামাজ 8 রাকাত পড়তেন। আর ইউতিরু বিসালাসিন, আর বিতির নামাজ পড়তেন কয় রাকাত? 3 রাকাত। এই মোট 11 রাকাত পড়তেন। 11 মাসেও পড়তেন 11 রাকাত, আর রমজান মাসে পড়তেন কত রাকাত? 11 রাকাত। তাহাজ্জুদের মধ্যে কোনো কি নাই, অতিরিক্ত কোনো নামাজ নাই। এই হাদিসটা হচ্ছে সম্পূর্ণ তাহাজ্জুদ নামাজের জন্য। আর আমাদের আহলে হাদিসের ভাইয়েরা এই হাদিস নিয়ে আসছে তারাবির নামাজের জন্য, হাদিস তাহাজ্জুদ নামাজের জন্য। ওরা নিয়ে আসছে কিসের জন্য? তারাবির নামাজের জন্য। কোনটা তাহাজ্জুদ কোনটা তারাবি সেটাই বোঝে না। আপনারা আমাকে জবাব দেন তো, এই হাদিসে বলছে নবীজির স্ত্রী বলছে নবীজি রমজান মাসে এবং অন্যান্য 11 মাসে গোটা বছরে মাত্র 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন। যদি এই হাদিসটা তাহাজ্জুদ না হয়ে থাকে, তারাবি হয়ে থাকে, তাহলে আমাকে জবাব দেন, নবীজি রমজান মাসে এবং অন্যান্য 11 মাসে তারাবির নামাজ 8 রাকাত পড়তেন। এই অর্থ করলে আমরা বলেন তো, রমজানের বাহিরে অন্যান্য 11 মাসে কি তারাবির নামাজ আছে? ওলামা একরাম বুঝবেন, যারা আলেম আছেন তারা বুঝবেন। যদি এই হাদিসের অর্থ এই কথা বলা হয়, নবীজি রমজান মাসেও তারাবির নামাজ পড়ছেন কয় রাকাত? 8 রাকাত, এবং অন্যান্য 11 মাসেও তারাবির নামাজ পড়ছেন কয় রাকাত? 8 রাকাত। তাহলে তো পুরো হাদিসটা হয়ে যায় কি? তারাবির হাদিস। তো নবীজি গোটা বছরে কি করতেন? তারাবি পড়তেন কয় রাকাত? 8 রাকাত। তো নবীজি কি রমজান মাসের বাহিরে 11 মাসে কি তারাবির নামাজ পড়ছে? তো বোঝা যায় এই হাদিসের মধ্যে অর্থ করতে হবে হুজুর রমজান মাসেও 8 রাকাত পড়তেন,
অন্য 11 মাসেও 8 রাকাত পড়তেন। কোন নামাজ? তাহাজ্জুদ নামাজ। গোটা বছরে তাহাজ্জুদ নামাজ ছিল 8 রাকাত, বিতের ছিল 3 রাকাত। আর এই হাদিসটাকে তাহাজ্জুদের হাদিসটাকে তারাবির জন্য চালায় দিলে পরে গোটা বছর কি হয়ে যাবে? তারাবি হয়ে যাবে। অথচ তারাবির নামাজ শুধুমাত্র কিসের জন্য? রমজান মাসের জন্য। এটা না বুঝা পাবলিককে বলে দেয় বুখারী শরীফে আসছে তারাবির নামাজ কয় রাকাত? 8 রাকাত। আসলে মূলত এই হাদিসটা তারাবির নামাজের জন্য আসে নাই। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। এটার উপর আমার কিতাব লেখা আছে স্পষ্ট। আরেকটা প্রশ্ন, জনৈক লেখক তার বইয়ে লিখেছেন 4 মাযহাবের অনুসারী ও 4 তরিকার অনুসারী তারা কাফের, তারা মুশরিক। আস্তাগফিরুল্লাহ। কি বলেন আপনারা? যারা 4 মাযহাব মানে ওরা কি কাফের? এত আস্তে বলেন আপনারা। যারা তরিকা মানে ওরা কি কাফের? আজকেও দেখেছি, গতকালকেও দেখেছি, একজন আহলে হাদিসের বক্তা বলতেছে আমরা যে মানহাজ অনুসরণ করি, আমাদের মানহাজ সালাফি মানহাজ। কি মানহাজ? সালাফি মানহাজ। এবারে দেখেন, বুঝে নেন। আমরা তরিকা বললে কয় কি? শিরক, বিদআত, মুশরিক। নিজেরা কিন্তু বলে কি আমাদের মানহাজ সালাফি। কি মানহাজ? সালাফি। আচ্ছা বলেন, সালাফি কোন শব্দ কোরআন হাদিসে আছে? কি কথা কর না যে আপনারা? সালাফি মানহাজ যদি তরিকা মানহাজ শিরক মুশরিক হয়, আর মাযহাবের ইমামদের মাযহাব শিরক এবং কুফর হয়, তোমাদের মানহাজ যেটা মানহাজে সালাফি ওটা শিরক হবে না কেন? ইবনু তাইমিয়া, ইবনুল কাইয়িম আল জাওজিয়া, তাদেরটা হচ্ছে মানহাজে সালাফি। মানহাজে কি? সালাফি। আর ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, তাদেরটা হচ্ছে মাযহাবে হানাফি, মাযহাবে শাফিঈ। এটা শিরক হলে ওটাও শিরক হবে। আর এটা